আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সবাই নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ি, মুহাব্বতের সাথে সেই দরুদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. صدق الله العظيم. মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব, লালইস আলিম মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, পরম শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ সাবিরুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তাকে নেক হায়াত এবং সুস্থতা দান করুন, ইমানের সাথে রাখুন, বলছি আমিন। সহ সভাপতি বৃন্দ, বিশেষ করে মঞ্চে উপস্থিত আছেন আমার প্রিয় ভাইজান হাটরা দাখিল মাদ্রাসার সহসভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, ওনার চোখের আলোকে আল্লাহ আরো বাড়িয়ে দিন, ইলমকে আরো বাড়িয়ে দিন, বলছে আমিন। প্রধান অতিথি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ভাই, আল্লাহ পাক তাকে তুমি জনগণের নেতা হিসাবে, জনমানবের খাদেম হিসাবে কবুল করো বলছে আমি। বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে একটু আগে যিনি আমাদের সামনে কথা বললেন, যিনি ঘাসিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আফজাল হোসেন বকুল ভাই, আল্লাহ তাকে জনগণের জন্য, জনগণের খাদেম হিসেবে কবুল করুন বলছি আমিন। হযরত উলামায়ে কেরাম আমার সামনে দুইজন আলোচনা করেছেন, পত্রগ্রামের সকলের কলিজার টুকরা ভাই, কোরআনের বিশিষ্ট খাদেম, কোরআনের বিশিষ্ট ব্যক্তি, হাজার হাজার হাফিজদের ওস্তাদ মাওলানা হাফিজ মোহাম্মদ নুরুজ্জামান সাহেব আলোচনা রেখেছেন। স্নেহধন্য ছোট ভাই, অত্যন্ত মধুর কণ্ঠের মানুষ, এই গ্রামের সন্তান, রতনডাঙ্গা জামে মসজিদের ইমাম জনাব মাওলানা আশরাফুল ইসলাম সাহেব। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, ইমানের সাথে রাখুন, বক্ষকে কোরআনের জন্য, দিলকে কোরআনের জন্য খুলে দিন বলছে আমিন। আমার সামনে উপবিষ্ট দিনদার, পরহেজগার, মুমিন মুত্তাকি মুসল্লি বৃন্দ, পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, এই গ্রামে 1, 2, 3, 4, 5, 6টা মসজিদে আমি তাফসীরি করি। লোক 4, 7, 8, 9, যাক বাবা 6 মসজিদে অন্তত 9 জন, আর উপরে আছে 3 জন, 4 জন, 13 জন, আলহামদুলিল্লাহ। যাক মসজিদ প্রতি তো 2 জন লোক আছে আলহামদুলিল্লাহ। আমার সামনে বসে আছেন এক মসজিদের খাদেম বেশি আলহামদুলিল্লাহ। তো সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পর্দার আড়ালের পর্দানিশীন মা বোন, সবাইকে আন্তরিক সালাম জানাই। স্নেহাস্পদ ছাত্ররা, কোরআনের পাখিরা, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি মনিব এত রাত্রে আমাদেরকে কোরআন শুনবার নিয়তে এই সামিয়ানার নিচে বসে থাকার সুযোগ দিলেন। সেই মহান মনিব আল্লাহর শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, প্রিয় মামুন আশরাফ, মামুনেরা কি আছে না কোনারাও চলে গেছে? মামুনেদের সংখ্যা কম না বেশি আপনাদের চাইতে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আজকে মামুনেরই ওয়াজ করব। মানে বাপজান ভাইজানদের ওয়াজ তো দুবেলা আমরাও করি, আপনারাও শুনেন। আর মামুনেরা মেহমানদারি করতে গিয়া, কষ্ট করে রান্না বান্না করতে গিয়া তাদের ওয়াজ শোনা হয় না। বাড়ির কাছে মাহফিল হলে তারা হয়তো একটু আসেন, এসে মেহমানদারির পরে কিছু সময় আল্লাহর কোরআন শোনেন। সেই জন্য আজকে মা বোনদের জন্যই একটু বেশি আলোচনা রাখবো। তো আপনাদেরকে বেশি কষ্ট দেব না। এখন বাজে মোটামুটি 10টা 24। 1টা ঘন্টা সময় যদি নিই, আপনারা কি খুব বেজার হবেন? খুব কষ্ট হবে? এই 11:30টা রাত কিন্তু খুব বেশি হবে না, কথা ঠিক কিনা? তো আমি 1টা ঘন্টা আলোচনা করব আর একটু সময় আদায় করব ইনশাআল্লাহ। 11:30টায় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমরা এই সময়টুকু সবাই একটু মহব্বতের সাথে পড়ব, বসে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় মা বোন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা অনুবাদ করে আমি আলোচনা শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ
أو أنثى আল্লাহ বললেন যে যে নেক কাজ করে, ভালো কাজ করে, আমলে সলে করে, সওয়াবের কাজ করে, পুণ্যের কাজ করে, নেকির কাজ করে, সে নারী হোক আর পুরুষ হোক, ওয়া মুমিনুন, সে যদি মুমিন হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলেন যে এই লোকদেরকে আল্লাহ জান্নাতি করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালা ইউযলামুনা নাকিরা, আর তাদের প্রতি সামান্য পরিমাণ জুলুম করা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে পৃথিবীর মানুষকে মেসেজ দিচ্ছে, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমলে ছলে করো, নেকির কাজ করো, সওয়াবের কাজ করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, কোরআন তেলাওয়াত করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, তাফসীর শোনো, কোরআনের মাহফিল শোনো, ওয়াজ মাহফিল শোনো, রমজানের রোজা রাখো, মানুষকে দান খায়রাত করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, এই নেক কাজগুলি করো, তুমি নারী হও আর পুরুষ হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাতি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। আল্লাহ বললেন, যার কিয়ামতের দিন আল্লাহ ডান পাল্লাতে নেকি দিবেন, বাম পাল্লাতে বদি দিবেন, পাপ দিবেন, যার নেকির পাল্লা ভারী হবে সে অনন্ত বাগান জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হবে, নেকি কম হবে, নেকির পাল্লা ছেড়ে উঠবে, পাপের পাল্লা ভারী হবে, তার মা হবে হাবিয়া, তার স্থান হবে হাবিয়া দুজকে। প্রচন্ড শীতের দিনে মা যেমন তার সন্তানকে বুকের সাথে আগলাইয়া থাকে, সন্তানকে ঠান্ডা লাগতে দেয় না, সন্তানকে একটু শীত পাবার দেয় না। ডান পারে সন্তান ছিল, পেশাব করেছে, বাম পারে রাখে, মা ভিজা জায়গায় থাকে, বাম দিক পেশাব করেছে, মা এইবার সন্তানকে বুকের সাথে রাখে, বুকের সাথে আগলায় রাখা সন্তানকে ঠান্ডা ওই বিছানায় শুইতে দেয় না। মা যেমন সন্তানকে বুকের সাথে আগলাইয়া ধরে, যারা পাপের কাজ করবে, যারা গুনাহের কাজ করবে, হাবিয়া দুজক তাদেরকে বলবে, আমি তোদের মা, আমি তোদের ছাড়বো না, আমার বুকের মধ্যে রাখবো। মানে ওই লোকটা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য আমাদেরকে নেকির কাজ করা লাগবে। কিসের কাজ করা লাগবে? নেকির কাজ করা লাগবে। আল্লাহ বলছেন, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন, নবী, আপনি ওই মানুষদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দেন যে মানুষগুলি আল্লাহর উপর ঈমান আনছে, পরকালের উপর ঈমান আনছে, আপনি নবী আপনার উপর ঈমান আনছে, আর যারা নেক কাজ করছে, সওয়াবের কাজ করেছে, যারা সওয়াবের কাজগুলি করলো, নেকির কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত প্রদান করবেন, যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখন তাদেরকে প্রতিদিন জান্নাতে ফল দেওয়া হবে, খাদ্য দেওয়া হবে, তখন আল্লাহর বান্দা বলবে, ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবল
ও আল্লাহর বান্দা, আমাকে তো সকালবেলাও এইরূপ খাদ্য দেওয়া হয়েছে, এইরূপ আপেল দেওয়া হয়েছে, এইরূপ বড়ই দেওয়া হয়েছে, এইরূপ কমলা দেওয়া হয়েছে, এইরূপ ডালিম দেওয়া হয়েছে, এমনই আমাকে মালটা দেওয়া হয়েছে, এমন আঙ্গুর দেওয়া হয়েছে, এমন কিশমিশ দেওয়া হয়েছে, এমন বাটার মাছ দেওয়া হয়েছে, এমন মুরগির গোশত দেওয়া হয়েছে, এমন খাসির গোশত দেওয়া হয়েছে, এই ফল আমরা কেন খাবো? ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা একটু খান, একটু মুখে দেন। এবার মুখে দেওয়ার সাথে সাথে বান্দা দেখবে দেখতে ফলগুলি আগের মতো, কিন্তু এর স্বাদ, এর গন্ধ, এর মজা সব হলো আলাদা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলছেন, ও বান্দা, তোমরা যারা নেকির কাজ করবে, সওয়াবের কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাতে দেব, যে জান্নাতের মধ্যে তোমরা অনন্ত নিয়ামত পাবে, অনন্ত খাদ্য পাবে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বললেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, নেক কাজ করছে, সওয়াবের কাজ করছে, রব্বুল আলামিন ওদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। যে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য অপরিমিত নিয়ামত রেখে দিয়েছেন, আপ্যায়নের ব্যবস্থা রেখে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জান্নাতি মানুষগুলি যখন জান্নাতে যাবে, ফেরেশতারা ওদেরকে সালাম জানাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, আপনার উপর সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, আপনি এই জান্নাতে ঢোকেন, আর এই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দিয়ে দিয়েছেন, এখানে অনন্তকাল থাকেন। সুবহানাল্লাহ। এরপর বলবেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওই আল্লাহর বান্দা, অতীত জীবনে যত কষ্ট করেছেন, গভীর রাত্রি পর্যন্ত কোরআনের মাহফিল শুনেছেন, বসে বসে মসজিদের তাফসীর শুনেছেন, রমজানের রোজা রেখেছেন, রাত্রি জেগে কোরআন তেলাওয়াত করেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, ইসলামের জন্য দান করেছেন, মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, হাফেজদেরকে জাগির রেখে খাবার খাওয়াইছেন, এতিম মিসকিনদেরকে খাওয়াইছেন, ফকির মিসকিনদেরকে দান করেছেন। দুনিয়ায় যে কষ্ট করলেন, এই কষ্টের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জান্নাত দিয়ে দিলেন। এই জান্নাতে অজস্র নিয়ামত, এইগুলি খান আর পান করে। সুবহানাল্লাহ। বান্দা মনে মনে একবার ভাববে যে আল্লাহ, আমার খাওয়া দরকার, একটু খাইতে দাও। এটা মুখ দিয়ে ভালো লাগবে না। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, 10,000 খাজানচিতে করে, 10,000 পাত্র করে আল্লাহর ফেরেশতারা 10,000 রকমের খাদ্য জান্নাতি মানুষের সামনে হাজির করবে। আর সব ফেরেশতারাই বলবে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহর বান্দা, অতীত জীবনে যে কষ্ট করছেন, ওইটার জন্য এই আল্লাহর নিয়ামতগুলি খান আর পান করেন। 10,000 পাত্রতে খাদ্য পাইল আল্লাহর বান্দা, খাওয়ার পর একটু একটু করে খাইলো, আর পড়লো, আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। 10,000 পাত্রের খাবার খাবে, কিন্তু বান্দার পেটও ফুলে উঠবে না, গ্যাসও হবে না, হজমেরও ট্রাবল হবে না, কোনো কষ্ট নাই। প্রচন্ড খাওয়া হয়ে গেছে, কিন্তু পেটের মধ্যে হাউস ফাউস হবে না। একবার ঢেকুর উঠলো, আর গা দিয়ে একটু ঘাম বের হয়ে গেল, এইটা ঢেকুর দিয়া মিষ্টি আম্বারের চাইতেও সুগন্ধ বের হয়ে যাবে। আর বান্দার পেট ক্লিয়ার, একদম সে বলবে, দাও আমারে খাবার, খাবার দাও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই জান্নাতে আপনার সাথে গেছে, কপালে ক্যালেন্ডার একটু
আল্লাহুম্মা আল্লিমহু হিকমা আল্লাহুম্মা ইফাক্কিহহু ফিদ-দ্বীন আমিন। বারাকাল্লাহু হায়াতাল মুবারাকাত। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, আল্লাহর এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে বান্দা তোমাকে আমল করা লাগবে, খালি ঈমান নিয়ে বসে থাকলে হবে না, আমল করতে হবে। আজকে একটু মা বোনের জন্য ওয়াজ করব একটু বেশি, এই জন্য ভাইজান আপনারা রাগ করবেন না, রাগ করবেন না, মা বোনদের একটু ওয়াজ বেশি করে করি। আর মসজিদে তো আসবো, আপনার মসজিদে 28 তারিখে আমি তারিখ নিয়েছি, যার ইনশাআল্লাহ আসবো, ওয়াজ করবো ইনশাআল্লাহ, ফাঁকি দেব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের কি গুণ থাকলে জান্নাত আল্লাহ দেবে শোনাচ্ছেন। এটা মিশকাত শরীফের হাদিস, এটা সুনানে তিরমিজিতে আছে, নাসাইতে আছে, মিশকাতে আছে, আরো হাজার হাজার গ্রন্থে হাদিসটা আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত শোনো, যখন একজন নারী কয়টা কাজ করবে, মাত্র 4টা কাজ করবে। কয়টা? আল্লাহর নবী বললেন, যখন রমণী 4টা মাত্র কাজ করবে। 1 নম্বরে বিশ্বনবী বললেন, যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজে কোনো ফাঁকি মারবে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো পুঁজি মারবে না, এইটাতে কোনো অলসতা করবে না, সারাদিন ভালো করে কাজ করে দাঁড়ায় থাকে, আর নামাজের সময় দম করে বসে থেকে পড়বে না, একদম সুন্দর করে নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি বিনয়ের সাথে নামাজের জন্য দাঁড়ায়া যাও। নামাজ দাঁড়ায় পড়া ফরজ, দাঁড়ায়া পড়বে। বিশ্বনবী বললেন, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে, আর তো মাত্র 4 দিন রোজার জন্য প্রস্তুতি নিন। মারহাবা। আর তো কয়েকদিন পরে চাঁদ উঠবে, কথা ঠিক কিনা? হুজুর বললেন 2 নম্বরে যখন রমজানের রোজা রাখবে, সতীত্বের হেফাজত করবে, নারীত্বের হেফাজত করবে, পর্দার হেফাজত করবে, নিজের স্বভাবের হেফাজত করবে। নারীর সবচাইতে যেটা বড় গুণ সেইটা হলো নারী তার চরিত্রটা রক্ষা করবে। চরিত্রের মহা দুর্যোগের সময়ও নারী নিজেকে হেফাজত করে রাখবে। স্বামীর সম্মান করবে, স্বামীরে মহব্বত করবে, স্বামীরে খুব ভালোবাসবে, স্বামীর সঙ্গে মিষ্টি মিষ্টি করে হেসে হেসে কথা বলবে। আল্লাহ নবী বললেন, এই 4টা কাম যখন নারী করবে, নারী মরে যাচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলবে, বান্দিরে তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। ওরে আমার বান্দি, আমার জান্নাতের 8টা দরজা তোর জন্য খুলে দিলাম। তোর মন যেই জান্নাত চাইবে তুই সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোন, এই 4টা কাজে কখনো হেলা করবেন না, এই 4টা কাজে কখনোই নিজেকে গা ভাসিয়ে দিবেন না। নামাজটা ভালো করে পড়বেন, রোজাটা ভালো করে করবেন, স্বামীর মহব্বত করবেন। ওটা পাগলা হোক আর বুদ্ধিহীন হোক, আর কালো হোক আর সুটকা হোক, আর ঘুমে হোক আর মাটিয়া হোক, এটা কোনো দিন তাকে বলবেন না। তারে খুব ভালোবাসবেন, তারে খুব মহব্বত করবেন। তাহলে আল্লাহর জান্নাত দুনিয়ার থেকেই আপনি গ্যারান্টি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মামুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে একটা মেসেজ দিচ্ছে। এই মেসেজটা শুনলে তো আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী আপনাদের জন্য দোয়া করেছে। স্বামী যদি অলস হয়, বেনামাজি হয়, নারীর দায়িত্ব হলো স্বামীকে নামাজি বানানো, পরে নামাজের জন্য ঘুম থেকে জাগানো, পরে মহব্বত দিয়া, অনেক মিষ্টি ভাষা দিয়া, চোখের চাহনি দিয়া তাকে মহব্বত করে ভালোবেসে তাকে মায়ায়
জড়াইয়ে তাকে নামাজি বানাইতে হবে, পরহেজগার বানাইতে হবে, আল্লাহওয়ালা বানাইতে হবে। তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীর জন্য দোয়া করে দিয়েছেন। নারী জীবনে উন্নতি করবে, শান্তিতে থাকবে, সংসার বরকতে ভরে যাবে, আর মরার পর আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসটা মুসনাদে আহমদে আছে, মুসনাদে আহমদের ৭৪১০ নম্বর হাদিস। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل فصلى وأيقظ امرأته فصلت فإن أراد نجاح في وجهها الماء। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, রব্বুল আলামিন ওই পুরুষের উপর রহমত করো আল্লাহ, ওই পুরুষের উপর দয়া করো আল্লাহ, ওই পুরুষের উপর অনুগ্রহ করো যেই পুরুষ মানুষ যখন ঘুমায়া গেল, গভীর রাত্রি সে ঘুম থেকে জাগলো, সুম্মা সাল্লাহ এরপর ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় শুরু করলো, ওয়া আইকাজ আমরাআতুহু আর তার স্ত্রীকে সে ডাকা শুরু করলো, নড়াইতে শুরু করলো, নড়াইয়ার বলে প্রাণের রহিমা ঘুম থেকে জাগো, প্রাণের কামিনা কারিমা ঘুম থেকে জাগো, একটু ওযু করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো। স্ত্রী ফাইন আওয়াজ, স্ত্রী যখন অস্বীকার করলো, স্ত্রী বলল শরীরে আর কোলায় না, গায়ে ব্যথা, শরীরে জ্বর, আমি আর পারছি না, আল্লাহর নবী বললেন ফাবাজা নাজাহা এইবার হাতে পানি নিয়ে হালকা করে স্ত্রীর চোখ মুখে আস্তে করে ছিটাইয়া দিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এইভাবে স্ত্রীকে ঘুম থেকে জাগায়া তাহাজ্জুদের নামাজে দাঁড় করাইয়া দিল। আল্লাহর নবী ওই পুরুষের জন্য দোয়া করে দিলেন, আল্লাহ ওই পুরুষকে দুনিয়াতে রহম করো, পরকালে রহম দিয়া তারে জান্নাতি করে দাও। সুবহানাল্লাহ। এটা পুরুষের জন্য গেল। আল্লাহ নবী এবার নারীর জন্য বলছে, রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ তুমি ওই নারীর জন্য রহম করো, ওই নারীর উপর বরকত দাও, ওই নারীর উপর অনুগ্রহ করো, ওই নারীর উপর দয়া করো। মান কামাত মিনাল লাইলি ফাসাল্লাত, যেই নারী গভীর রাত্রিতে জেগে উঠলো, ঘুম থেকে ওযু করলো, নামাজ আদায় শুরু করে দিল, তাহাজ্জুদের নামাজ শুরু করে দিল। এরপর ও আয়কাজাত জাওজাহা, স্বামীটারে জাগানোর চেষ্টা করলো, বলল প্রাণের স্বামী উঠো, একটু তাহাজ্জুদ পড়ো, মহান আল্লাহর জিকির করো, একটু কোরআন তেলাওয়াত করো। স্বামীকে এইবার জাগানোর চেষ্টা করলো, আদর দিয়া সোহাগ দিয়া স্বামীকে চেতন করার চেষ্টা করলো। স্বামী এবার অস্বীকার করলো, স্বামী যখন অস্বীকার করলো, এবার হাতে একটু পানি নেয়া আস্তে আস্তে স্বামীর চোখ মুখে ছিটিয়ে দিল। ঘুমের রেশ কেটে গেল, স্বামী উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই রমণীর উপর আল্লাহ তুমি রহমত করো, দুনিয়াতে শান্তি দাও, পরকালে জান্নাতি করো। বলছি আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় মা বোন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় শুরু করেন, স্বামীকে তুলে তুলে যদি নামাজ পড়ান, আপনার সংসারের বরকতে ভরে যাবে, আপনি শান্তি পাবেন, আপনি স্বস্তি পাবেন, আপনার বাড়িটা ইসলামের দুর্গ হয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য বললেন, এবং উম্মতকেও আল্লাহ তাহাজ্জুদ পড়ার জন্য বললেন। আল্লাহ বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে দিলেন যে বান্দা, তুমি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করো, এই তাহাজ্জুদের নামাজ তোমার মঞ্জিলে মাকসুদ পৌঁছায় দেবে, তোমার জান্নাতে তোমাকে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি গুরফাতুন ইয়ারা ফি জুহরিহা মিন বাতনিহা ওয়া ইয়ারা ফি বাতনিহা মিন জুহরিহা। আল্লাহর নবী বললেন, জান্নাতের মধ্যে এমন কিছু ঘর থাকবে, এমন কিছু বিল্ডিং থাকবে, এমন কিছু কামরা থাকবে, যেই কামরাগুলির দেয়ালগুলি হবে সোনার। কিসের দেওয়াল? ইটগুলি হবে সোনার, সিমেন্টগুলি হবে জাফরানের। আর দুনিয়ার সিমেন্ট থেকে তো গন্ধ বের হয়, আর আল্লাহর জান্নাতের এই জাফরান থেকে, এই সিমেন্ট থেকে মিশক আম্বারের চাইতে বেশি সেন্ট বের হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এই দেওয়ালের ঘর থেকে এমন ঘর থাকবে যে ঘরের মধ্যে থেকে বাইরে দেখা যাবে। দেওয়ালটা এত স্বচ্ছ হবে, কাচের মতো হবে, যে ঘরের ভিতর থেকে বাইরে দেখা যাবে, বাইরে থেকে ভিতরে দেখা যাবে। আরবিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি লোক দাঁড়িয়ে গেল, গ্রামের একজন বেদুইন লোক দাঁড়িয়ে গেল, একজন লেখাপড়া না জানা লোক দাঁড়িয়ে গিয়ে বললেন, আল্লাহর রাসূল, ওই জান্নাতে যাওয়ার জন্য কি কি শর্ত, কি কি হইলে ওই জান্নাতে যাওয়া যাবে? যেই জান্নাতের ভিতর থেকে বাইরে দেখা যাবে, দেওয়াল ফিরে বাইরে দেখা যাবে, কাচের ঢাল দেওয়াল হবে, যেই জান্নাতের বাইরে থেকে ভিতরে দেখা যাবে। আপনি চিন্তা করতেছেন, আমি আমার স্ত্রী ছেলে মেয়ে গেলে মা এদেরকে নিয়ে থাকবো, অন্য লোক যদি দেখে তো আমার সিকিউরিটি নষ্ট হলো, আমার ইজ্জত চলে গেল। না না, অন্য কেউ আপনার ঘর দেখতে পাবে না, আপনার ঘর শুধু আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আরবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমল করলে ওই জান্নাতে যাওয়া যাবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরবিরে, আল্লাহ নবী বললেন, এই চারটা কাজ করলে ওই জান্নাতে যাওয়া যাবে। এক নম্বর, আল্লাহ নবী বললেন, মান আতাল কালাম, যার মুখের কথা হয় মিষ্টি, যে লোক মিষ্টি মিষ্টি করে কথা বলে, মানুষের সাথে কথা বলতে হেসে হেসে কথা বলে, মিষ্টি করে কথা বলে, রাগত স্বরে কথা বলে না, দাঁত খিচায়া কথা বলে না, ঠোঁট কামড়ায়া কথা বলে না, মিষ্টি করে কথা বলে, ওই লোককে আল্লাহ ওই জান্নাতে দিবে। দুই নম্বরে আল্লাহ রাসূল বললেন, ওয়া আফশুস সালাম, যারা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করে, নিজে ছোট বাচ্চা হলেও সালাম দেয়, স্ত্রীকে সালাম দেয়, মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, ছেলেকে সালাম দেয়, পাড়া পড়োশিকে সালাম দেয়। বিশ্বনবী বলেন, যারা সালাম প্রচলন করে এই লোক ওই জান্নাতে যাবে। তিন নম্বরে বিশ্বনবী বললেন, ওয়া ইতাআত তাআম, যে লোকের খাদ্য খাওয়ানোর অভ্যাস আছে, মানুষকে খাদ্য খাওয়ায়, ওকে মিসকিন যায় জিকির দিয়ে বলে, মারে আমার একটু খাইতে দাও, আমার বড় ক্ষুধা লাগছে, সঙ্গে সঙ্গে তারে বাড়িতে যা আছে সেই অনুসারে আপ্যায়ন করে, অতিথি আসলে তাদের আপ্যায়ন করে, গরিব দুঃখীকে খাওয়ায়, ইফতার করায়। আল্লাহ নবী বললেন, এই লোক ওই জান্নাতে যাবে। বিশ্বনবী সর্বশেষে যেই কথাটা বললেন, মানুষ যখন ঘুমায় গেল, গোটা সৃষ্টিকুল যখন ঘুমায় গেল, গোটা দুনিয়া যখন পিনপতন নিস্তব্ধতা হলো, ঝিঝি পোকাগুলি যখন কেবল ডাকতেছে আর ডাকতেছে, যখন দুনিয়ার সব ঘুমায় গেল, ওই সময় আল্লাহর বান্দা ঘুম থেকে জাগলো। জাগার পর ওযু করে দুই রাকাত করে নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজটা আদায় করলো। আল্লাহর নবী বললেন, এই চারটা কাজ যেই লোক করলো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরে জান্নাতি করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হলো, এক নম্বর কথা, যার কথা হবে মিষ্টি, যেই লোক। দুই নম্বর হলো মানুষকে সালাম দিবে। তিন নম্বর যে মানুষকে খাদ্য খাওয়াবে। চার নম্বর যে আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এই চারটা কাজ যে করবে, রব্বুল আলামিন তারে ওই দামি জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় মাবুদ, এতক্ষণ আমল শিখলাম, এইবার দুনিয়াতে এইগুলি করে কোন কোন নারী জান্নাতি হয়ে গেছে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, এমন কিছু নারীর কথা আপনাদেরকে শোনাবো, যাতে করে আপনার মধ্যে উৎসাহ জাগে যে আমাদের ওইসব নারীরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তবে আমরা কেন পাবো না? আমরাও আমল করলে পাবো ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের পঞ্চম খণ্ড
88 পৃষ্ঠা 2901 নম্বর হাদিস। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আপন চাচাতো ভাই ইবনে আব্বাস এই হাদিসটা বর্ণনা করেছেন। আফজালুন নিসাই আহলুল জান্নাতি খাদিজা বিনতে খুয়াইলিদ ও ফাতিমা বিনতে মুহাম্মদ ও আসিয়া বিনতে মুজাহিদ ইমরাতু ফিরআউন ও মারিয়াম ইবনাতু ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোটা দুনিয়ার মধ্যে হাজার হাজার পুরুষ মানুষ নিজেকে কামেল করেছে, কামেল হয়েছে, ইবাদত বندگی করে আল্লাহর কাছে দাবি হয়েছে 1,24,000 নবী রাসূল, এরা সবাই কামেল মানুষ। কিন্তু রমণীদের মধ্যে থেকে মাত্র কয়েকজন রমণী যারা আল্লাহর কাছে দাবি হয়ে গেছে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আল্লাহর নবী এক নম্বরে তাদের মধ্যে নাম বললেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুই নম্বরে নবীজি যার কথা বললেন ফাতিমা বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে বলেন এই খাদিজাতুল কুবরার মেয়ে মা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হবেন সাইয়্যিদাতুল আহলিল জান্নাতুন নিসা, জান্নাতি যত রমণী তাদের যিনি সর্দারিনী হবেন সেই ফাতেমা। সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ নবী যার কথা বললেন আসিয়া বিনতে মুজাহিদ ইমরাতু ইমরান ফিরআউনের ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী মুজাহিদের কন্যা হযরতে আসিয়া আম্মা জান মুসা আলাইহিস সালামের পালক মা। এই হলো তিন নম্বর। চার নম্বরে আল্লাহ নবী যার কথা বললেন তিনি হলেন সাইয়্যিদাতু আহলুন নিসাইল আলামিন, যিনি গোটা দুনিয়ার রমণীদের সন্তানিনী, সেই মহিলা হলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সম্মানিত একজন নারী, নেককারী একজন নারী, এত সম্মানিতা নারী। তার পিতা ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন তার আপন খালু আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তার আপন ছেলে, পেটের একটিমাত্র সন্তান ঈসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর নবী। তার আপন খালাতো ভাই হযরতে ইহইয়া আলাইহিস সালাম, তিনি হলেন আল্লাহর নবী। যিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালামের ভাই হযরতে হারুন আলাইহিস সালামের বংশের মেয়ে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় মাহবুব, আমি কি তাই না? সম্মানিত উপস্থিতি, প্রিয় মাহবুব, আপনাদের জ্ঞাতার্থে আগেই বলছি যে আমি মোটামুটি 11:30 পর্যন্ত আছি, তো এই জন্য একটু ধৈর্য ধরবেন। ফাঁকি দিব না, ওয়াজ করবো ইনশাআল্লাহ, তো একটু ধৈর্য ধরে বসবেন। একটু দাম যেহেতু আদায়ের ব্যবসা করেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। 5,000 টাকা দান, বলেন মারহাবা। বেনামি পিতা মায়ের জন্য, মৃত বাবার জন্য দোয়া চেয়েছে, একটু দোয়া করে দিয়ে শুরু করি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীদের মধ্যে থেকে একজন বান্দা যারে তুমি চেনো, যার নাম তুমি জানো, তোমার ইলমে তার ছবি আছে, আল্লাহ আমরা তারে চিনি না, জানি না, নামটাও লেখা নাই। ও আল্লাহ, বাবা মরে গেছে, বাবার জন্য তোমার ঘরে 5,000 টাকা দান করেছে। আল্লাহ তোমার রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানানোর জন্য অর্থ দিল, টাকা দিল, কড়ি দিল, সিমেন্ট দিল, ইট দিল, শ্রম দিল, আল্লাহ তারে জান্নাতের মধ্যে ঘর বানায় দিবে। আল্লাহ তোমার যে বান্দা বাবার জন্য দোয়া করেছে, মাওলা দোয়া চেয়েছে, আল্লাহ আমরা তার জন্য দোয়া করি রে মাওলা, তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ মা জননী যদি বেঁচে থাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, ইমানের সাথে রাখুন। আল্লাহ
তার বাড়িটাকে ইসলামের দুর্গ বানাইয়া দিন, সন্তানগুলোকে উচ্চ শিক্ষিত বানায়া বড় বড় চাকরিজীবী বানায় দিও। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান জাযা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা নাম সাহেব আলী, কোষায়ের খাটরা বাড়ি, 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহ তাআলা যাকে কবুল করে নাও, এতে কামনে বরকত দিয়ে দাও, আসমানি ওয়ালা জমিনি ওয়ালা থেকে বাঁচিয়ে দাও। আব্বাস আলী করে দাও নেকি তলি, কোষায়ের খাটরা 500 টাকা দান কবুল করো। পাক সুবহান। জাযাকাল্লাহু খায়রান জাযা। রব্বুল আলামিন মুহিউদ্দিন নামের তোমার বান্দা আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট সঙ্গে দিয়েছে 200 টাকা। আল্লাহ মুকিমপুর বাড়ি, আল্লাহ তার দানকে কবুল করে নাও, খেতে কামারে বরকত দিয়ে দাও। আল্লাহ আসমানি ওয়ালা জমিনি ওয়ালা থেকে বাঁচায় দাও, দুনিয়াতে শান্তি দাও, পরকালে জান্নাতি করো। আমিন। ইউনুস নামের এক বান্দা, একজন নবীর নামে নাম, আল্লাহ চাঁদ পড়া বাড়ি, 10 কেজি ধান দান কবুল করো। পাক সুবহান। মুহিউদ্দিন নামের এক বান্দা 10 কেজি ধান দিল, ইহকালে পরকালে রেকর্ডারে ভালো। জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জিম নামের এক বান্দা, আল্লাহ মুজাম্মিল নামের এক বান্দা 10 কেজি ধান কবুল করো। পাক সুবহান। জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা সঙ্গে দিয়েছে 10 কেজি ধান কবুল করো। পাক সুবহান। জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুজাম্মিল হক, আল্লাহ 200 টাকা দান কবুল করো। পাক সুবহান। সঙ্গে দিয়েছে আল্লাহ আজ বাবা মৃত্যু হলো, আজকেই বাবা মৃত্যু হয়েছে, আজকে রাতেই সকাল 9টায় জানাজা হয়েছে রাত 8টায়। রব্বুল আলামিন আমার মুজাম্মিল ভাইয়ের পিতা আল্লাহ ইন্তেকাল করেছেন, আল্লাহ পিতার জন্য দান করেছেন। আল্লাহ পিতার জীবনের গুনাহ খাতা মাফ করো, তাকে কবরে যত প্রশ্ন করা হবে সহজ করে দাও। আল্লাহ কবর আর জান্নাত এক বরাবর করে দাও, কবরের তারে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কবরের তার বাবার গায়ে জান্নাতের পোশাক পরে দাও, কবর আর জান্নাতের মধ্যে একটা গেট বানায়া দাও। কিয়ামত পর্যন্ত কবরের তারে জান্নাতি নাজ নিয়ামত পায়া শান্তিতে থাকার তৌফিক দাও। আমিন। ইসরাইল নামের এক ভাইয়ের 100 টাকা দান কবুল করো। পাক সুবহান। আল্লাহ তোমার বান্দা মমতার আল্লাহ পিতা হইতো 1000 টাকা দান, বাকিও দিয়েছেন 1000। আল্লাহ এই দানকে কবুল করে নাও, খেতে কামারে বরকত দাও, মনে নেক মাকসুদ পূরণ করে দাও। জাযাকাল্লাহু খায়রান জাযা। রব্বুল আলামিন ভাইজান সব স্লিপগুলো খুললে দ্রুত হবে। রব্বুল আলামিন তোমার বান্দা টাকা আলাদা থেকে খালি স্লিপ দেন, তোমার বান্দা আলাউদ্দিন 500 টাকা দান কবুল করো। পাক সুবহান। আল্লাহ তার পিতা ইন্তেকাল করেছেন, পিতার কবরটা জান্নাতের নূর দ্বারা ভরে দাও। রব্বানা ফিরলি ওয়া ওয়ালিদাইকা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তোমার বান্দা সলিমুদ্দিন আল্লাহ মুকিমপুর থেকে 3000 টাকা নগদ দান করেছেন, আল্লাহ তার এই দান কবুল করে নাও। জাযাকাল্লাহু খায়রান জাযা। সোহরাব আলী আল্লাহ হুসাইন হাটটা থেকে 200 টাকা, আল্লাহ এখানকে কবুল করে নাও, রুজি রিজিকে বরকত দিয়ে দাও। আমিন। ইরশাদ আলী বলে দাও নাকি তরি 20 কেজি ধান দান কবুল করো। পাক সুবহান। জাযাকাল্লাহু খায়রান জাযা। মকবুল নামের এক বান্দা আল্লাহ 100 টাকা দান করেছেন, আল্লাহ তার এই দানকে কবুল করে নাও, আল্লাহ তার এই দানকে মকবুল বানায় দাও। মকবুল মানে যা কবুল হয়, আল্লাহ দুনিয়াতে তাকে শান্তির জন্য কবুল করো, পরকালে জান্নাতের জন্য কবুল করো। আমিন। রোহিত নামের এক বান্দা, এই রোহিতের নাম পাল্টায় রাখা লাগবে, এর নাম রাখবেন আব্দুল্লাহ আব্দুর রহমান। আকিকাও দেওয়া লাগবে না, কিছুই লাগবে না, রোহিত নাম ভালো না। আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন, মৃত দাদার নামে দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন এই ভাইয়ের দাদার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ কবর আর জান্নাত এক বরাবর করে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত তাহলে জান্নাতের নাজ নেয়ামত কবরে পাওয়ার তৌফিক দাও। কিয়ামতের দিন নাতি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবগুলিকে আল্লাহ জান্নাতে আমলনামা দিয়া জান্নাতি বানাও দাও। আমিন। রোহান নামের এক বান্দা 1 ব্যাগ সিমেন্ট দান কবুল করো। পাক সুবহান। মাহফুজ নামের এক বান্দা 10 কেজি ধান দান কবুল করো। পাক সুবহান। আজিজুল ইসলাম 20 কেজি দান কবুল করো। পাক সুবহান। শহীদুল ইসলাম মুকিমপুর 500 টাকা, আল্লাহ ঈমান করে দাও পাকা। জাযাকাল্লাহু খায়রান জাযা। সিরাজউদ্দিন ইটভাটা বিশালপুর আল্লাহ 1000 টাকা দান করেছেন, আল্লাহ তার এই সিরাজ ভাই আছে না পালাই গেছে,
নাই না। আল্লাহ তার এই ব্যবসায় বরকত দিয়ে দাও, আসমানি বালা জমিনি বালা থেকে তার ব্যবসাকে হেফাজত করো। আল্লাহ তার পাকা নামাজি করো, জান্নাতের মেহমান করে নাও, আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা। রবুল ইসলাম মুশাইর পূর্ব পড়া 2000 টাকা দান করেছেন। আল্লাহ তার এই দানকে কবুল করে নাও, রুজি রিজিকে বরকত দিয়ে দাও, আসমানি বালা জমিনি বালা থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তারা তোমার কাবা জিয়ারত না করা পর্যন্ত মরণ দিও না, আমিন সুম্মা আমিন। আল্লাহ মাবিয়া নামের এক মা 100 টাকা দান করেছে, আল্লাহ এই দানকে কবুল করে নাও। সুবিয়া নামের আর এক মা 100 টাকা দান কবুল করো, 5 সুবহান। আবুল হোসেন আল্লাহ 10-20 কেজি ধান দান কবুল করো, 5 সুবহান। জাযাকাল্লাহু খায়রান জাযা। রানা নামের এক ভাই আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন, আল্লাহ এই দানকে কবুল করে নাও। আল্লাহ তার রুজি রিজিকে বরকত দাও, মনের নেক মাকসুদ পূরণ করে দাও, দুনিয়াতে শান্তি দাও, পরকালে জান্নাত করো, আমিন। আল্লাহ নাজিমউদ্দিন মুন্ডা মোল্লা আল্লাহ হোসেন হাটরা থেকে 1 মণ ধান দান করেছেন, আল্লাহ তার এই দানকে কবুল করে নাও, মনের নেক মাকসুদ পূরণ করে দাও, পিতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন। বদরুদ্দিন নামের এক ভাই 500 টাকা নগদ, বাকি দিচ্ছেন 500 টাকা। মায়ের নামে দিচ্ছেন 10 কেজি ধান, স্ত্রীর নামে 10 কেজি ধান, মোট 20 কেজি ধান, 500 টাকা। আল্লাহ তার এই দানকে কবুল করে নাও, রুজিতে বরকত দিয়ে দাও, পরিবারে শান্তি দিয়ে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বানিয়ে দাও। মা যতদিন জীবিত আছে আল্লাহ তার সুস্থ রাখো, ভালো রাখো, এমনের সাথে রাখো, পরকালে সন্তানাদি পিতামাতার সবাইকে একসঙ্গে ডান হাতে আমলনামা দিয়া জান্নাতের মেহমান করো, আমিন। ওমর আলী নামের এক বান্দা আল্লাহ ওশার থেকে 10 কেজি ধান সিমেন্ট দিয়েছেন একবার, আল্লাহ এই দানকে কবুল করে নাও, রুজিতে বরকত দিয়ে দাও, মনের নেক মাকসুদ পূরণ করে দাও, আমিন। জরিনা নামের একবার সিমেন্ট দান কবুল করো, 5 সুবহান। জাযাকাল্লাহু খায়রান জাযা। রব্বুল আলামিন তোমার বান্দা শহীদুল ইসলাম 20 কেজি ধান কবুল করো, 5 সুবহান। এনামুল হক বৃদ্ধা 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন নগদ 500 টাকা, আল্লাহ ইমান করে দাও পাকা, জাযাকাল্লাহু খায়রান জাযা। সোহরাব রুস্তম আল্লাহ ওশার হাটরা থেকে 200 টাকা দান, বেনামি 500 টাকা দিল, ইহকালে পরকালের কথারে ভালো। ওশার হাটরা বেনামি 100 টাকা, আল্লাহ এই দানকে কবুল করে নাও, বেনামি 100 টাকা দান কবুল করো, 5 সুবহান। ইরশাদারি ভরে তাওলের তুলি 20 কেজি ধান দান কবুল করো, 5 সুবহান। আবাজউদ্দিন আল্লাহ মুকিমপুর থেকে 20 কেজি ধান সঙ্গে দিয়েছে 200 টাকা, আল্লাহ ইমান করে দাও পাকা, আমিন সুম্মা আমিন। তোমার একদম বেনামি বান্দা আল্লাহ 100 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা এই দানকে কবুল করে নাও, মনের নেক মাকসুদ পূরণ করে দাও, জায়গায় খায়ের দিয়া দুনিয়াতে তারে ধন্য করে দিও, পরকালে তারে জান্নাতি করে দিও, আমিন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহ বেনামি 120 টাকা দান কবুল করো, 5 সুবহান। মনসুর রহমান 500 টাকা দান, আল্লাহ এই দানকে কবুল করে নাও, খেতে কামারে বরকত দিয়ে দাও, আমিন। আল্লাহ আমার সালাম চাচা 10 ব্যাগ সিমেন্ট দান করেছেন, আল্লাহ তার এই দানকে কবুল করে নাও, রুজি রিজিকে বরকত দিয়ে দাও, আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আল্লাহ আমার চাচার আল্লাহ কাবা জিয়ারতকারী হিসেবে কবুল করে নাও, তার ছেলে মেয়েগুলোকে আল্লাহ উচ্চ শিক্ষিত বানিয়ে দাও, মেয়েটাকে সৎ পাত্রের হাতে পাত্রস্থ করে দাও, যোগ্য পাত্রের হাতে পাত্রস্থ করে দাও, আমিন। জাযাকাল্লাহু খায়রান জাযা। রাব্বি আল্লাহ রাব্বি নামের এক ভাই আল্লাহ 100 টাকা সঙ্গে দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তাআলা এই দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। বেনামি 500 টাকা দান, জাযাকাল্লাহু খায়রান জাযা। সিরাজুল ইসলাম নামের এক বান্দা আল্লাহ 20 কেজি ধান সঙ্গে স্ত্রীও দিয়েছে 20 কেজি, স্বামী স্ত্রী মিলে 1 মণ ধান দান করেছেন, আল্লাহ তাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করে দাও, আল্লাহ তাদের সংসারে বরকত দিয়ে দাও, আসমানিওয়ালা জমিনিওয়ালা থেকে বাঁচিয়ে দাও, আমিন সুম্মা আমিন। পলাশ নামের এক বান্দা 20 কেজি ধান সঙ্গে দিয়েছে 100 টাকা, আল্লাহ ঈমান করে দাও পাকা, জাযাকাল্লাহু খায়রান জাযা। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম 4 জন রমণী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তাদের নাম নিয়েছেন। একজন রমণী হলেন মা, একটা মেয়ে,
আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি মা, তার মেয়ে ফাতেমাতুজ জাহরা যিনি জান্নাতের সর্দারিনী হবেন বিশ্বনবী বলেছেন। আর এক বাড়ির মা বেটি দুইজন, আর ফেরাউনের স্ত্রী পৃথিবীর সবচেয়ে মারাত্মক কাফেরের স্ত্রী একজন, আর নবী ঈসা আলাইহিস সালামের মা একজন। এই চারজন রমণী গোটা দুনিয়া নিয়ে সবার চাইতে দামি, নেককারিনী, পরহেজগারিনী, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্তা, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় মামুন, আম্মাজান খাদিজা বিনতে খুয়াইলিদ দুনিয়াতে থেকে তিনি জান্নাতের শুভ সংবাদ পাইলেন। কারণটা কি একটু আপনি চিন্তা করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষটা হলেন গরিব, বাপ বেঁচে নাই, জন্মের আগে বাপ মারা গেছে, মা মারা গেছেন 6 বছর বয়সে, নিজের সহায় সম্পত্তি বলে কিছু নাই, চরিত্রটাই তার একমাত্র সম্পদ। তিনি একজন চরিত্রবান ছেলে। আম্মাজান খাদিজা, তার 3টা স্বামী মারা গেছে, তিনি ধনী ঘরের মেয়ে, 3টা স্বামী মারা গেছে, 3টা স্বামীর বাড়িতে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ পেয়েছেন। এইবারে আম্মাজান খাদিজা মক্কার মধ্যে একজন ধনাঢ্য রমণী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা ছাড়া ওনার চাইতে দুনিয়ার কোনো মানুষ নাই। এই আম্মাজান খাদিজা একজন সৎ যুবক খুঁজতেছিলেন যে তার ব্যবসা দেখাশোনা করবে। এইবার বিশ্বনবীর সততার কথা শুনে আম্মাজান খাদিজা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যবসা দেখতে লেগে দিলেন। আল্লাহর নবী এইবার হযরতে খাদিজার ব্যবসা নিয়ে যখন সিরিয়ায় গেলেন, সিরিয়া থেকে ব্যবসা করে তিনি যখন ফিরে আসলেন, আম্মাজান খাদিজা হতবাক হয়ে গেলেন। ইতিপূর্বে সব কর্মচারীরা লস দেখায় অথবা অল্প লাভ দেখায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সততার সাথে ব্যবসা করে অন্যদের তুলনায় 10 গুণ 20 গুণ লাভ নিয়ে এসে দিলেন। সুবহানাল্লাহ। খাদিজা তখন তার দাসী নাফিসাকে বললেন যে যা, এই যুবক যদি আমাকে বিয়ে করে আমি ওরে বিয়ে করে নেব। সুবহানাল্লাহ। খাদিজার সঙ্গে আল্লাহর নবীর বিয়ে হয়ে গেল। আম্মাজান খাদিজা বিয়ের দিনে স্বামীকে বলে দিলেন, প্রাণের স্বামী, আমি জানি তোমার দুনিয়াতে কেউ নাই, বাপ নাই, ভাই নাই, দাদা নাই, কেউ নাই, তোমার মতো এতিমার দুনিয়াতে নাই। আর আমি খাদিজা, আমার সম্পদের কোনো অভাব নাই, আমার সম্পদের কোনো আকাল নাই। ও আমার স্বামী, আজ থেকে আমার যত সহায় সম্পত্তি, আমার যত ব্যবসা বাণিজ্য, আমার যত গরুর পাল, উটের পাল, দুম্বার পাল, বকরির পাল, আমার যত খেজুরের বাগান, আমার যত ফসলি জমি, আমার সবকিছু আমি আপনার হাতে সমর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ। সব দিয়ে দিলেন। জীবনে কোনোদিন খোঁটা দেন নাই। সুবহানাল্লাহ। খোঁটা দেওয়া এটা খুব গুনাহের কাজ। রাসূল বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা তাবতাতুল ওয়ালা নাম্মামুল ওয়ালা মান্নানুন। হুজুর বললেন যে এই খোঁটা দানকারীরা কোনোদিন জান্নাতে যাবে না। মামুন, খবরদার, পাড়ার কোনো ভাবিকে আপনি একবার শাড়ি দিয়ে হেল্প করছেন, একবার তরকারি দিয়ে হেল্প করছেন, একবার 200 টাকা ধার দিয়ে হেল্প করছেন, আর ঝগড়া লাগে একেবারে গোষ্ঠী উদ্ধার করে ওই কথাগুলো বললেন, খোঁটা দিয়ে দিলেন। হুজুর বললেন যে ওগুলা দিয়া যে সওয়াব হয়েছিল তার চাইতে এবার গুনাহ বেশি হয়ে জাহান্নামী হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে খোঁটা দেওয়া যাবে না, খোঁটা দেওয়া যাবে না। তা আল্লাহ রাসূলকে আম্মাজান খাদিজা কোনোদিন খোঁটা দেন নাই, বরং সারা যোগ সহযোগিতা করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত পেয়ে তিনি যখন নবী হয়ে গেলেন, আম্মাজান খাদিজা সর্বপ্রথম তাকে স্বামীকে নবী হিসাবে স্বীকৃতি দেয়া তিনি প্রথম রমণী, তিনি একেবারে মুসলমান হয়ে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। আম্মাজান খাদিজা বিশ্বনবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এ বাবা একটু পাল্লা ভলিউম দিয়ে দিত। আম্মাজান খাদিজা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আপনি ইচ্ছা মতো ব্যয় করবেন,
বিশ্বনবী এইবার ব্যয় করেন আর তিনি দুনিয়া ছেড়ে দিয়া ইবাদত বন্দেগী শুরু করে দিলেন। বাড়ি থেকে অনেক দূর হেরা পর্বতের গুহায় বিশ্বনবী সেখানে সারাদিন ইবাদতে মগ্ন থাকেন। সেখানে তিনি জিকির করেন, আল্লাহর নামের তাসবিহ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে চিন্তা করেন এই দুনিয়া যে আল্লাহ বানাইলো মানুষ সেই আল্লাহর ইবাদত করে না। এরা লাত মারাতের পূজা করে, এরা হবল তবলের পূজা করে, এরা সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, কুমিরের পূজা করে, মাটির পূজা করে, হাজার হাজার মূর্তি বানাইয়া পূজা করে। এই মানুষদের মুক্তি কি করে হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ে ভাবেন। এইবার নবুয়ত পেয়ে গেছেন, নবুয়ত পাওয়ার পর এইবার আরো ইবাদত বন্দেগী করেন। হেরা পর্বতের গুহায় আল্লাহ নবী ইবাদত করতেছেন। আতা জিবরিল আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে গেলেন। জিবরাইল এসে আল্লাহ নবীর সঙ্গে গল্প করতেছেন, ইসলামের বিভিন্ন জিনিস তাকে শিখাচ্ছেন। এইবার আম্মা জান খাদিজা বাড়ি থেকে 1.5-2 কিলো দূরে এই হেরা পর্বতের গুহা। সেই গুহাটা 2 কিলোরও বেশি উঁচু, কোনো সিঁড়ি নাই, মই নাই, চড়ার কোনো রাস্তা নাই। যদি উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান, নিচে পড়তে পড়তে লাড়ি ভুড়ি সব বের হয়ে ওখানেই মারা যাবে। এত রিস্ক নিয়ে সেই জায়গাতে স্বামীকে খাদ্য পানি পৌঁছায় দেওয়ার জন্য তিনি চলে আসতেছেন বাড়ি থেকে। প্রিয় ভাই আমার, সন্তান সামলালেন, সংসার সামলালেন, ব্যবসা সামলালেন। আম্মা জান খাদিজা এইগুলা সামলানোর পর এবারে টিফিন কারিতে খাবার নিয়েছেন, রুটি নিয়েছেন, গোশত নিয়েছেন, পানি নিয়েছেন। এইগুলি নিয়ে 55-র বেশি বয়সের একজন রমণী, মাগো আপনি চিন্তা করেন একজন রমণীর 55 বছর বয়স হলে তিনি কত দুর্বল হয়ে যান। 3টা স্বামীও আগে মারা গেছে, অনেকগুলি ছেলে মেয়েও মারা গেছে, এখনো স্টিল নাও 5টা ছেলে মেয়ে তার বেঁচে আছে। ওই রমণী এইবার অত উঁচু পাহাড়ের উপর তিনি উঠতেছেন। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সঙ্গে বসে গল্প করতেছেন। হযরত জিবরাইল বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিহি খাদিজা আতাতহা, ইয়া রাসূল, ওই যে দেখেন, ওই যে দেখুন মহিষী রমণী খাদিজা আপনার কাছে আসতেছে। ফিহে ইনামুন ওয়া শারাবুন ওয়া লাহমুন, ইয়া রাসূল, খাদিজার কাছে আপনার মধ্যে খাদ্য আছে, পানি আছে, রুটি আছে, গোশতের তরকারি আছে। গণক ঠাকুরের মতো হযরত জিবরাইল সবগুলি বলে দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল বলে দিলেন, হে আল্লাহর রাসূল, খাদিজা যে পাত্র নিয়ে আসতেছে ওই পাত্রের মধ্যে গোশতের তরকারি আছে, ওর আরেক পাত্রে পানি আছে, রুটি আছে, খাদ্য আছে, খেজুর আছে। হুজুর আপনার কাছে খাদিজা এই 2 কিলোর উপর উঁচু পাহাড়ের উপর ঢেলে উঠতেছে। হে আল্লাহর রাসূল, খাদিজা যে আসতেছে এত কষ্ট করে, আমি থাকলে তো তার পর্দার খেলাফ হয়ে যাবে, সুতরাং আমি চলে যাচ্ছি। আর শুনুন, ফাকরাউস সালাম রাব্বুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা। ইয়া আল্লাহর রাসূল, খাদিজা যখন আসবে ওই মহিষী রমণী, আপনি তখন তারে বলবেন বিশ্বনিয়ন্তা আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিষী রমণীরে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম মিন্নি, আমি জিবরিল ওই মহিষী রমণীরে সালাম জানালাম। আমি জিবরিল আমার সালামটাও তারে পৌঁছে দিবে। ওয়াবাশশারাকা ফি বাইতিন ফিল জান্নাহ, ও নবী হে, ওই খাদিজাকে জান্নাতের মধ্যে একটা ঘর দেওয়ার শুভ সংবাদ দেবেন। লা কাসাবুন ফিহি ওয়ালা সাহাবুন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে বললেন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে আমার একটা ঘর দিবেন, যে ঘরের মধ্যে কোনো শোরগোল থাকবে না, চিল্লাপাল্লা থাকবে না, কোনো আওয়াজ থাকবে না, সেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না। মহিষী রমণী মরে যাওয়ার সাথে সাথে আরামের জান্নাতের মধ্যে সে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোন, আম্মা জান খাদিজা স্বামীরে এত মহব্বত করতেন
যে বাড়ি থেকে অত দূরে ইবাদত করতেছেন সেখানে যে খাবার পৌঁছায় দেন অনেক উঁচু পাহাড়ে, এইটার নাম হলো মুহাব্বত, এইটার নাম হলো এটা তো বালাহা, স্বামীর অনুগত্য করা, স্বামীকে ভালোবাসা। অনেক আদর ছাড়া রমণী আছে, স্বামী থাকতে পরকীয়া প্রেম করে, সন্তানাদি রেখে আরেকজনের বাড়িতে যাইয়া শিলা হানে যে আমার বিয়ে করো, না হলে এটি বিষ খাইয়া মরে যাবো। আছে না ভাই? আমি বলবো যে আমার এখানকার মায়েরা যারা কোরআন শুনতে আসে, এ মায়েরা এমন হইতে পারে না। আমার এখানকার মায়েরা ভালো হবে, তারা নেককারিনী হবে, পরহেজকারিনী হবে, আল্লাহওয়ালা হবে। আল্লাহ পাক যেন তাদেরকে ইসলামের জন্য, ঈমানের জন্য কবুল করেন, বলছে আমিন। আল্লাহ বেনামি এক মা 6টা ডিম সঙ্গে দিয়েছে 30 টাকা। আল্লাহ তার এই দানকে কবুল করে নাও। আল্লাহ তার হাঁস মুরগিতে বরকত দিয়ে দাও। আল্লাহ তার মুরগিতে বরকত দাও। মুরগিতে রানী ক্ষেত রোগ দিও না, হাঁসের আল্লাহ 1 প্লেট রোগ দিও না। আল্লাহ কুটি ভরা মুরগি দিও, কুটি ভরা হাঁস দিও, বল ভরা গরু দিও, হাড়ি ভরা বরকত দিও। আল্লাহ আসমানিওয়ালা জমিওয়ালা তাকে হেফাজত করো, স্বামী সোহাগিনী বানিয়ে দিও, আমিন। সুবিয়া নামের এক মা 100 টাকা দান কবুল করো, পাক সুবহান। জাযাকাল্লাহ খাইরান জাযা। শামসুদ্দিন মোহন 100 টাকা সঙ্গে দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তাআলা এই দানকে কবুল করে নাও। হায়াতের তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, আমিন। মা বোন, এখন পর্যন্ত কোনো মা একটা নাকের ফুল, কি একটা কানের দুল, কি একটা মুরগি, কি একটা হাঁস, কি একটা মোরগ কিচ্ছু আপনারা দান করেননি। মাগো, আপনাদের এই ওয়াজ শোনাচ্ছি, আপনাদের ওয়াজ শোনাচ্ছি, আপনাদের জান্নাতে যাওয়ার লাইন দেখাচ্ছি। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, হাঁস মুরগি বাকি রেখে দিবেন, 2 মাস পর দিবেন, 3 মাস পর দিবেন, তবুও দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। মিলন নামের এক ভাই আল্লাহ 10 কেজি ধান নগদ দিচ্ছে 100 টাকা। দাদা দাদির জন্য দোয়া চান, রব্বানা ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ মিলন ভাইয়ের দাদা দাদি মারা গেছে, মাওলা আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের নূর দ্বারা ভরে দাও। আসমানি ওয়ালা জমিনি ওয়ালা থেকে আমার মিলন ভাইকে হেফাজত করো, কিয়ামতের দিন দাদা দাদি পিতা মা সহ জান্নাতি করো, আমিন। মা বোনদের পক্ষ থেকে 1750 টাকা দান এসেছে, আল্লাহ তাকে কবুল করে নাও। আমার মা বোনদেরকে আল্লাহ স্বামী সোহাগিনী বানায় দাও। যারা ছাত্রী মানুষ তাদেরকে উচ্চ শিক্ষিত করে চাকরির ব্যবস্থা করে দেবো। আল্লাহ যখন বিয়ে হবে তখন নেক পাত্রের হাতে পাত্রস্থ করে দেব। আল্লাহ যে মায়েরা সংসারিনী, আল্লাহ তাদের সংসারে বরকত দাও, সংসারে সুখ দাও, বাড়িটাকে ইসলামের দুর্গ বানিয়ে দাও। সুখ আর শান্তিতে আসমানি বালা আর জমিনি বালা থেকে হেফাজত করে তাদের আসমানি রহমত আর জমিনের বরকত দিয়া তার বাড়িটা ভরে দাও, পরকালে জান্নাতি করে দিও, আমিন। ইকবাল নামের এক ভাই আল্লাহ একবার সিমেন্ট দান করেছেন, আল্লাহ এই দানকে কবুল করে নাও, এতে একেবারে বরকত দাও, মনের আশা পূরণ করে দাও, আমিন। নাজিমউদ্দিন মোল্লা আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন, আল্লাহ তার এই দানকে কবুল করে নাও। আল্লাহ মনের নেক মাকসুদ পূরণ করে দাও। আল্লাহ তার পিতা ইন্তেকাল করেছেন, হাজী সাহেব মানুষ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সন্তানাদি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সহ কিয়ামতের দিন জান্নাতি বানিয়ে দাও, আমিন। শহীদুল ইসলাম নামের এক ভাই 10 কেজি ধান 1 ব্যাগ সিমেন্ট সঙ্গে 200 টাকা, আল্লাহ ঈমান করে দাও পাকা, ভরে দাও ভাতের চাকা, জাযাকাল্লাহু খাইরান জাযা। সম্মানিত মাহবুব, 2 নম্বর যে রমণীর কথা বলবো তিনি হলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন ফেরাউনের স্ত্রী। স্বামীটা নিজেকে আল্লাহ বলে দাবি করল। আল্লাহর কোরআন বলছে, সে বলল যে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় প্রতিপালক, সুতরাং আমাকে তোমরা আমার ইবাদত করো, আমাকে প্রভু মানো, আমাকে সিজদা করো। বলেন নাউযুবিল্লাহ। হযরতে আসিয়া আরেকটা পরিচয় হলো যে আল্লাহর একজন জালিল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাম
তার পালক মাতা হলেন এই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন জন্মেছেন, মুসা আলাইহিস সালামের মা তখন মুসা আলাইহিস সালাম যখন জন্মেছেন, মুসা আলাইহিস সালামের মা তখন জন্মার সময় এবার খেয়াল করে দেখলেন যে সন্তান, পুত্র সন্তান, অথচ ফিরআউন এই নির্দেশ দিয়ে দিয়েছে যদি এই বনি ইসরায়েলের কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে হত্যা করে ফেলা হবে, যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে জীবিত রাখা হবে, তাকে দাসী বানানো হবে, তাদের কাজের জন্য তাদের বাড়িতে নিয়ে চলে যাওয়া হবে। মুসা আলাইহিস সালামের মা দেখলেন সন্তান প্রসব হলো, ঘরে কোনো ধাত্রী নাই, ডাক্তার নাই, একা একা প্রসব হয়ে গেছে। সন্তান যখন প্রসব হয়েছে, মুসা আলাইহিস সালামের মা দেখলেন সন্তানটা কন্যা সন্তান না, এটা একটা পুত্র সন্তান। মুসা আলাইহিস সালামের মা কাঁদতে লাগলেন, বললেন আল্লাহ কি সর্বনাশ করে দিলে, আমাদের তুমি কেন পুত্র সন্তান দিলে? এই পুত্র সন্তান তো একটু পরেই ফিরআউনের পুলিশ এসে হত্যা করে ফেলবে, পরে জবাই করে ফেলবে। এইবার মুসা আলাইহিস সালামের মা মুসাকে বললেন, ওরে বেটা তুই আর কান্দিস না, মায়া বাড়াস না, আমি তোরে দুধ খাওয়াবো না, তুই কাঁদতে কাঁদতে মরে যা, তবুও আমার মনে সান্ত্বনা থাকবে যে আমার সন্তান বাদশার লোকেরা জবাই করতে পারে নাই। বলেন নাউজুবিল্লাহ। আসাদুল ইসলাম নামের এক বান্দা আল্লাহর কৃপা থেকে 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহ তার কাজকে কবুল করে নাও, মনের নেক মাকসুদ পূরণ করে দাও। আল্লাহ রুজির থেকে বরকত দিয়ে দাও, দুনিয়াতে শান্তি দাও, পরকালে মুক্তি দাও, জান্নাতের মেহমান করে দাও, আমিন। হযরত মুসা আলাইহিস সালামের মা যখন সন্তানকে দুধ পান করাচ্ছেন না, রব্বুল আলামিন এবার মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী নাযিল করলেন। এইটাকে ওহী বলা হয় না, নবী ছাড়া অন্য কারো কাছে ওহী নাযিল হয় না, কিন্তু এই ওহী মানে হলো ইলহাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের কলিজায় কথাটা নিক্ষেপ করে দিল, আর আল্লাহ এই কথাটা মুসার মায়ের কলিজায় বারবার গাওয়া দিতে লাগলো, বারবার ওই কথাটা জাগতে লাগলো, আর বারবার নতুন হতে লাগলো। আল্লাহ বলে দিলেন ওয়া আওহাইনা ইলা উম্মে মুসা আন আরজি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ইলহাম করে দিল, ওরে মুসার মা তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, তোমার সন্তানকে দুধ পান করাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের দায়িত্ব নিয়ে নেব। সুবহানাল্লাহ। সন্তান মুসা আলাইহিস সালামের মার পরিচয় যখন বারবার এই কথা জানতে শুরু হলো, হযরত মুসা আলাইহিস সালামের মা এইবার চিন্তা করলেন ছেলেটা আমার কাঁদতেছে, একটু পরে মরে যাবে, তবে কাঁদতে লাভ কি, একটু দুধ খাওয়ায়। এবার তিনি দুধ যখন খাওয়াচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার তার কাছে ওহী নাযিল করলেন। আল্লাহ বললেন ফাইদা খিফতি আলাইহি ফালকিহি মিনাল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জা'আলহু মিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ মুসার মাকে বলে দিলেন, ওরে মুসার মা সন্তান শুধু দুধ খাওয়াইলে হবে না, ওরে একটা বাক্সের মধ্যে তুলো, বাক্সের মধ্যে তোলার পর এই সন্তানকে তুমি বাক্সটা সমুদ্রে ফেলে দাও, নীল দরিয়ায় ফেলে দাও, ওরে হেফাজত করার দায়িত্ব আমার। আল্লাহ তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ওরে আল্লাহর বান্দি তুমি কোনো ভয় করো না, তুমি টেনশন করো না, আমি তোমার এই সন্তানকে তোমার কোলে আমি আবার ফেরত পাঠাবো। ওয়াজাইরুহু মিনাল মুরসালিন, আর আমি ওরে গোটা দুনিয়ার মানুষের জন্য নবী বানাইয়া দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা আল্লাহ যখন এই কথাটা কলিজার মধ্যে বারবার নিক্ষেপ করে দিচ্ছিলেন, মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন কে আমার কলিজায় এই কথা বলে গো, নিশ্চয় মহান আল্লাহ। এইবার তিনি তাড়াতাড়ি বাক্স বের
করলেন, বাক্সের মধ্যে ছোট বাচ্চাটাকে তুললেন, বাচ্চার মধ্যে বাচ্চাটাকে যখন তুলে দিলেন, বাচ্চার মধ্যে তুলে দিয়া বাচ্চাকে ঢুকাইয়া দিয়া বাক্সের মুখ বন্ধ করে দিলেন। মনের মধ্যে টেনশন শুরু হয়ে গেল। তার যে বড় মেয়ে, তার নাম মরিয়ম, মরিয়মকে এইবার বললেন, মেয়ে তুমি এই বাক্স আমি সমুদ্রে ভাসাইয়া দেব। বাক্স সমুদ্রের ঢের মধ্যে 10 হাত 15 হাত বিশাল উঁচু ঢের মধ্যে দিয়া আসতে থাকবে, আর তুমি সমুদ্রের কিনার দিয়া ধরতে থাকবে। এই বাক্স কোথায় গিয়ে লাগে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ ওয়াদা করে দিলেন, فاقضي في اليوم فيلقيه من اليوم بالساحل يأخذوه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتدعى على عيني قل سبحان الله মুসা আলাইহিস সালামের মাকে বললেন, মুসার মা তুমি তোমার সন্তানকে সমুদ্রে ফেলে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি তোমার সন্তানকে আমি আল্লাহ আমার শত্রু, তোমার সন্তানের শত্রু ফিরআউনের ঘাটে আমি লাগাই দেব। এবার তার বাড়িতে সে মানুষ হবে, আর সে তার মহব্বতের কারণ হবে, তোমার কলিজায় মহব্বতের কারণ হবে। বলে তাসনা আলা আইনি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে মহব্বতের হবে, আমার চক্ষু জুড়াবে, তোমারও চক্ষু জুড়াবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসার মা তার সন্তানকে সমুদ্রে ভাসায় দিয়েছে। সমুদ্রের ঢেউয়ের সাথে পাল্লা দিয়া এইবার বাক্স ভেসে ভেসে ফেরাউনের ঘাটে গিয়ে লেগে গেল। আর আল্লাহর কুদরত বুঝেন, যেই ফেরাউন মুসাকে হত্যা করার জন্য গোটা দুনিয়ায় পুলিশ দিয়ে বুঝাই দিচ্ছে কোথায় সেই বালক যে আমার রাজ্য ধ্বংসের কারণ হবে, আমার ধ্বংসের কারণ হবে, ওকে খুঁজো, ওকে হত্যা করতে হবে। আল্লাহ এবার চিন্তা করলেন, আমার শিশু নবী মাত্র কয়েক ঘন্টা বয়স, ওরে আমি কোথায় লুকাইয়া রাখবো? তার বাড়িতে যে সে কাজটা উঠবে, আর পুলিশ যে তাকে হত্যা করবে, ওই বাড়িওয়ালাকে কেউ হত্যা করবে, ওই বাড়িওয়ালার মানুষকেও মেরে ফেলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়া হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতেই পাঠাইলেন। যে আল্লাহ চিন্তা করলেন ফেরাউনের বাড়িতে আমি পরে রাখবো, ফেরাউনের কোলে মুতু করবে, ওর বিছানায় হাঁটু করবে, ওর বাড়িতেই মিঠাই খাবে, পন্ডাই খাবে, রাজভোগ খাবে, মুরগির ঠ্যাং খাবে, গরুর রেজালা খাবে, কাশির পায়া খাবে, রাজকীয় খাবার খায়া মানুষ হবে। আর ফেরাউন গোটা দুনিয়া তারে খুঁজতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করেন, আর আল্লাহর কৌশল চিরদিন বিজয়ী হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফেরাউনের 17টা বউ আর 127 জন সন্তানাদি, কিন্তু এই আসিয়া বিনতে মুজাহিম তার কোলে আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত কোনো ছেলে দেননি, মেয়ে দেননি, তার কোল ফাঁকা রাখছে। আল্লাহর কুদরত বোঝা ভার, তাকে যদি আল্লাহ সন্তান দিতেন তাহলে সন্তানের প্রতি তার কোনো উদ্বেগ থাকতো না। তার যেহেতু সন্তান নাই, তাই সমুদ্রের কিনারে গোসল করতে গিয়া যখন বাক্সর মধ্যে চাঁদের মতো একটা সন্তান খুঁজে পেলেন, দাসীদেরকে বললেন, ওতে কি দেখো? ওরা বলল যে সম্রাটটি, আকাশের চাঁদের মতো সুন্দর একটা শিশু হাত পা নিয়ে খেলা করতেছে। অমনি আসিয়া দৌড় দিয়ে দিয়ে ওরে তুলে নিলেন, নিয়া বললেন যে পাইছি, আল্লাহ আমারে দিছে, এরে আমি আমার পুত্র মতো করে নিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যারে তিনি পালক পুত্র করে নিলেন, সেই সন্তানটা অন্য কেউ নন, তিনি হলেন আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তান নিয়ে বাড়িতে চলে গেলেন। ফেরাউন দুপুরে যখন বাসায় আসলো, ফেরাউনকে বলল,
প্রাণের স্বামী, আমি একটা সন্তান ওরা পেয়েছি, ওরে আমি পুত্র হিসাবে নিয়ে নিয়েছি। ফেরাউন বলল যে না, আমি ওরে হত্যা করে ফেলবো, এটা কোন অজাত পূজা, সুতরাং ওরে মারা, ওরে বেঁচে রাখা যাবে না। হাজরতে আসিয়া ফেরাউনকে এইবার আটকাইয়া ফেললেন। ফেরাউনকে বললেন, প্রাণের স্বামী, দীর্ঘদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত আমার কোলে একটা সন্তান নাই, তুমি এর সন্তান হত্যা করো, আমার কোনো আপত্তি নাই, তবে তুমি আগে আমার সন্তান দাও। সন্তান কি গাছের ফল? দাও বলল, আর অমনি 5টা ফল ছিঁড়ে তুলে দিয়ে দিল। এটা কি সম্ভব? না। তখন বাদশা বললেন যে সম্রাটকে আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, তোমার সন্তান তুমি রাখো, আমার কোনো আপত্তি নাই। ফেরাউন কে লক্ষ্য করে আম্মা জানাজিয়া যে কথাটা বলেছেন, কেমন পর্যন্ত রব্বুল আলামিন ওই কথাটা কোট করে দিলেন। কোরআন মাজিদে আল্লাহ বললেন, ওয়া ক্বালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনি। ফেরাউনের স্ত্রী বললেন, প্রাণের স্বামী, এই সন্তানটা আমার চোখের মণি হবে, আমার চোখের পুত্তলিকা হবে। লা তাকতুলা, ওরে তুমি লা তাকতুলুহু, ওরে তুমি হত্যা করো না। আসা আয়ানফা'না আও নাত্তাখিযুহু ওয়ালাদা, অচিরে সে আমাদের উপকার করবে, অথবা আমি তারে পুত্রবত করে নিয়ে নিব। অহুল্লা ইয়াশকুরুন, অথচ সেই বেটা এটা বুঝতেছিল না, এই সন্তান এমন উপকারী সন্তান হলো, এই সন্তান আসিয়ার জন্য এমন উপকারী সন্তান হলো, যে সন্তান আসিয়ারে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে ভাইরা আমার, সমস্ত নারী পুরুষ মুসলমান জাতির জন্য দোয়া, 100 টাকা নগদ। জাযাকাল্লাহ খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। লা মাসা তাআউল ইনশাআল্লাহ। শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, হযরত আসিয়া সন্তান নিলেন। সন্তান আর দুধ কারো খায় না, খালি কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জন্য গোটা দুনিয়ার রমণীর দুধ খাওয়াকে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ মুসা আলাইহিস সালামের মা কি বলেছিলেন যে মুসা মা, ওয়া হারামনা আলাইহিল মানাজিআ মিন ক্বাবলু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের জন্য গোটা দুনিয়ার রমণীর দুধকে আমি আল্লাহ হারাম করে দিলাম, সুতরাং তোমার সন্তান কারো দুধ মুখে নিবে না, কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে, এমন কান্নাকাটি করতে থাকবে। আর এর মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান তোমার কোলে আমি ফিরাইয়া দিব, তোমার সন্তান তুমি কোলে নিয়ে মানুষ করবা। ইন্না রাদ্দুহু ইলাইকে, আমি আমার তোমার সন্তানকে তোমার কোলে ফেরত দিব, তোমার সন্তানকে তুমি দুধ পান করাবা, আর এর জন্য মাসে মাসে তুমি টাকাও পাইবা, খাবার পাইবা, বেতনও পাইবা। সুবহানাল্লাহ। এবার কান্দে আর কান্দে, সন্তান দুধ খায় না। মুসা আলাইহিস সালামের মন এই দাসী চেষ্টা করে, ওই দাসী চেষ্টা করে, ওই মহিলা চেষ্টা করে, ওই মহিলা চেষ্টা করে, বাচ্চা কান্দা ভালো হয় না, এদিকে পাগল হয়ে যাচ্ছেন আম্মা জান আসিয়া। মুসা আলাইহিস সালামের বোন বলছেন, সম্রাজ্ঞী, আমাদের পাড়াতে একজন মহিলা আছে, তার দুধ বুঝি খুব মিষ্টি, যে বাচ্চাকে তিনি কোলে নেন ওই বাচ্চা ওনার কোলে উঠে ওনার দুধ একটু খেয়ে অমনি ঘুমায় যান। আপনি চাইলে আমি সেই মহিলাকে ডেকে নিয়ে আসবো। আসিয়া বলল, দৌড় দিয়ে যাও, তাকে ডেকে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলছেন যে আমি আমার এই ছোট্ট নবীকে অন্য কারো দুধ খাওয়াবো না, হে মুসার মা তুমি টেনশন করো না। এবার মুসা আলাইহিস সালামের মা দৌড়ে আসলেন, আয়েশা বাচ্চা কোলে নিলেন। এই নারী ছিঁড়া ধন এই বাচ্চাকে তার মারে চিনতে ভুল করবে না। যেই মাত্র কোলের সঙ্গে বুকের সাথে দিছে, সঙ্গে সঙ্গে আগুনের পানি পড়া ছাপ করে এটা যেমন আগুন নিভে যায়, কান্না তেমন বন্ধ হয়ে গেল। দুধু খেতে খেতে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেল। এইবার
আসিয়া বলল যে তুমি কে বলো। মুসা আলাইহিস সালামের মা বললেন যে মাগো সম্রাজ্ঞী, আপনি বিশ্বাস করেন আমি বনি ইসরায়েলের একজন রমণী মাত্র, আর আমার দুধ নাকি খুব মিষ্টি, যে বাচ্চাকে আমি খাওয়াই সেই ঘুমিয়ে যায়। তো আসিয়া বললেন তাহলে শর্ত, এখন থেকে তুমি আমার বাসায় এই বাচ্চাকে দুধ খাওয়াবা, সকাল বিকাল এখানে এসে কাজ করবা, তোমার কাম হলো আমার বাচ্চাকে দুধ খাওয়ানো, আর তোমাকে আমি মাসে 1000 টাকা বেতন দিব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম বড় হয়ে যখন ইসলাম প্রচার শুরু করলেন, আম্মা জান আসিয়া তখন ইসলাম গ্রহণ করে দিলেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নাম কাশি হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই আমার, মুসা আলাইহিস সালামের মা, এই পালক মা আসিয়া মুসা যখন নবী হলেন, নবুয়তের দাওয়াত দিলেন, তখন তিনি ইসলাম গ্রহণ করলেন। আর যেই দিন মুসা আর ফেরাউনের মধ্যে জাদু দেখানোর পাল্লা চলতেছে, ফেরাউন হাজার হাজার জাদুকর ডেকে নিয়ে এসেছে, তারা সাপ ছেড়ে দিয়েছে, দিয়া মুসার লাঠিকে ঘিরে খাওয়ার জন্য আসতেছে। তখন মুসা আলাইহিস সালামকে কামড়ানোর জন্য আসছে। আল্লাহর কাছে মুসা দোয়া করলেন, আল্লাহ এই বিপদ থেকে বাঁচাও। আল্লাহ বললেন, আলকা আসাহু, বেটা ফেল, তুমি লাঠি ফেল। মাটিতে যেই মাত্র লাঠি ফেললেন, সব জাদুর সাপ এই লাঠি খেয়ে ফেলে দিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, মুসা আলাইহিস সালামের পালক মা আসিয়া দামের উপর দাঁড়িয়ে আছেন, আর দাসীদেরকে বললেন যে ঘোড়া দৌড়াইয়া ময়দানে যাও। আর বলবান বলে কে বিজয়ী হয়েছে? দাসীরা এসে বললেন, আম্মাজান বিজয়ী হয়েছে আপনার পুত্র মুসা আলাইহিস সালাম। শুধু বিজয়ী হয় নাই, যখন তিনি বিজয়ী হয়েছেন সব সাপ খেয়ে ফেলেছে মুসা আলাইহিস সালামের মুজিজার লাঠি। তখন গোটা ময়দান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উঠেছে, আর গোটা বনি ইসরাইলের 6,40,000 মানুষ সেখানে উপস্থিত ছিল। কিপ্তিদের লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিল। সবাই তখন পড়তে করে দিয়েছে, আমানতু রাব্বি মুসা ওয়া হারুন। সুবহানাল্লাহ। দাসীরা যখন এই কথা বলল, মুসা আলাইহিস সালামের পালক মা আসিয়া বললেন, আমানতু রাব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনয়ন করলাম। এই কথা যখন ফেরাউন জানলো, ফেরাউন তখন বলল যে আমার প্রাণের স্ত্রী আসিয়া ঘরের কথা পরে জানলে এটা বড় কষ্টের কারণ হয়, তুমি নাকি মুসার রবের প্রতি ঈমান এনেছো। আসিয়া বলল, প্রাণের স্বামী, হ্যাঁ আমি মুসার রবের উপর ঈমান এনেছি, আপনাকে স্বামী হিসাবে মহব্বত করি, আপনাকে স্বামী হিসাবে ভালোবাসি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনাদের শিরক করতে পারবো না, আপনাকে রব হিসাবে আমি ইবাদত করতে পারবো না, আমি ইবাদত করি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। ফেরাউন একবার পুলিশদেরকে বলল, আসিয়াকে তোমরা ময়দানে নিয়ে যাও, মরুভূমির বাড়ির উপর বুকের উপর পাথর তুলে দিয়ে ওরে বেত্রাঘাত করো, ওরে মেরে ওর হাড্ডি গুটি ভেঙে ফেলে দাও, ওর পায়ের আঙ্গুল গুলি উপড়াইয়া ফেলো, পেরেক পুঁতে দাও, ওর হাতের আঙ্গুল গুলিতে পেরেক পুঁতে দাও, ওগুলা সব উপড়াইয়া ফেলো। হযরতে আসিয়া রব্বুল আলামিনের কাছে তখন 3টা মুনাজাত করলেন। আল্লাহ রব্বুল আলামিন এই মুনাজাতটা কবুল করে নিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে ওদেরকে জানানোর জন্য কোরআন মাজিদে আয়াত নাযিল করে দিলেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের স্ত্রী আসিয়ার উদাহরণ তোমাদের কাছে পেশ করছে। আসিয়া যখন আল্লাহকে বললেন, ইজো ক্বালা রাব্বি
জান্নাত। আল্লাহ যেই জান্নাতের লোভে এত কষ্ট করি, এত যন্ত্রণা সহ্য করি, এত মান সহ্য করি, আল্লাহ ওই জান্নাতের মধ্যে তোমার আরশে আজিমের কাছে আমার জন্য একটা ঘর বানায় দাও। ওয়ানাসিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফিরআউন এবং তার এই কষ্টদায়ক কাজের হাত থেকে আমারে বাঁচায় দাও। ওয়ানাসিনি মিনাল কওমিজ জালিমিন, আর এই জালিম সম্প্রদায় যে আমারে এত কষ্ট দিয়ে আমারে, এই জালিম সম্প্রদায়ের হাত থেকে আল্লাহ তুমি বাঁচায় দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। একদল ফেরেশতা তার মাথার কাছে এসে শিওরে বসে এইবার তারে সান্ত্বনা দিতে লাগলেন। ফেরেশতারা বললেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বললেন, ওরে আল্লাহর বান্দী, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই। আল্লাহর ওই জান্নাতের শুভ সংবাদ দিন, যেই জান্নাতের ওয়াদা রব্বুল আলামিন করছেন। আল্লাহর বান্দী, আপনি কোনো চিন্তা করবেন না, মরার আগে আল্লাহর জান্নাতের নাজ নিয়ামতটা একটু দেখে নেন। আর আল্লাহ যেই জান্নাতে আপনারে রাখবে, ওই জান্নাতটা একটু সচক্ষে দেখে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, ঈমান আর আমলের উপর অটল থাকার কারণে আসিয়া দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। কোরআন মাজিদের সূরা তাহরিম এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, সুতরাং শেষ করে দিচ্ছি। সম্মানিত মা বোন, সুতরাং যদি আল্লাহর জান্নাত পেতে চান, তাহলে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর অনুগত্য করতে হবে, সন্তানাদির সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, স্বামীর সংসারকে আপনি বুক দিয়া প্রাণ দিয়া আগলায় রাখতে হবে। আপনি স্বামীর সঙ্গে সন্তানের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতে হবে। আর যাদের সঙ্গে পর্দা করা ফরজ, তাদের সাথে পর্দা করতে হবে। দেবর বলেন, ভাসুর বলেন, তারপরে নন্দ বলেন, এদের সকলের সাথে আপনাকে পর্দা করতে হবে। আপনি পর্দা যখন মেনে চলবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনি যখন রোজা করবেন, স্বামীর সম্মান করবেন, ভালোবাসবেন, তখন আল্লাহ আপনার মরণের সময় জান্নাতের জন্য আপনাকে ডাক দেয়া বলবে, ও আমার বান্দী, আমার জান্নাতের 8টা দরজা খোলা, তোমার মন যেটাতে চায় ওইটাতে তুমি দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই জান্নাতি হওয়ার জন্য অনুরোধ, আমল বেশি করে আমল করার অনুরোধ করেই আমি আমার ওয়াজ শেষ করছি। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে সর্বাত্মক চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটু নিয়ত করে নেন, নিয়ত করলে আল্লাহ 10 ভাগের 1 ভাগ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা নিয়ত করব যে এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার ভাইজানদেরকে কবুল করেন, আম্মাজানদেরকে কবুল করেন, সবাইকে জান্নাত করেন বলছে আমিন। পরিশেষে সকলের কাছে ক্ষমা চেয়ে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। যে কথাগুলি আলোচনা হলো, আল্লাহর রাস্তায় এগুলি দুনিয়াতে আমল করবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন, পরকালে জান্নাত করেন বলছি আমিন। ক্ষমা চেয়ে দোয়া চেয়ে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন হিসাবটা শোনালে আমার একটা কথা আছে। হয়েছে? তাই কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, প্রিয় মা বোন, আমার শ্বশুর বাবাজি বলতেছেন যে আরো ওয়াজ করে, তাহলে আমি আরেকটু ওয়াজ শুনি। 3 নম্বরে যে রমণী পৃথিবী নিয়া দামি, সেই রমণীর নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম, যিনি স্বামী ছাড়াই, যাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ। হারাম পথে রব্বুল আলামিন স্বামী ছাড়াই তাকে সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলছেন, জাযাকাল্লাহু খায়রান জাযা। রফিক সরকার নামের এক বান্দা, আল্লাহ রফিক মানে দোস্ত, রফিক মানে বন্ধু। আল্লাহ তিনি
তোমার বন্ধু। আল্লাহ এই গভীর রাত্রে 200 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা এই দানকে কবুল করে নাও, মনের নেক মাকসুদ পূরণ করে দাও। পিতা সবের আলীর কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, আমিন। প্রিয় মা বোন, হযরত মরিয়ম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাখুজ একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার যদি তুমি একটা সন্তান দাও, আল্লাহ আমি ওরে তোমার বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, ওরে আমি বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুবরদার বানাবো, ও তোমার বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দিবে, তোমার বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করবে। আর মসজিদ পরিষ্কার করা এইটা বড় সওয়াবের কাজ, জান্নাতি হওয়ার কাজ। সুবহানাল্লাহ। এখন হান্না বিনতে ফাখুজকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে দিলেন। তার স্বামীর নাম হলো হযরত ইমরান আলাইহিস সালাম। কোরআন মাজিদে সূরা আলে ইমরান নামক একটা সূরা আছে, তার স্বামীর নামে এই সূরা আলে ইমরান সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন। কোরআন মাজিদে মারিয়াম নামক একটা সূরা আছে, যেখানে মরিয়ম আলাইহিস সালামের কথা বর্ণনা হয়েছে। এবার হান্না বিনতে ফাখুজ আল্লাহকে বললেন, আল্লাহ আমি যে সন্তান প্রসব করেছি এটা তো বেটা ছেলে নয়, এটা তো একটা মেয়ে ছেলে। আল্লাহ এই মেয়েকে আমি কি করে বাইতুল মুকাদ্দাসে পাঠাবো? আল্লাহ বললেন, ওরে হান্না টেনশন করিস না, লাইসা যাকারু কাল উনসা, তোর এই কন্যা সন্তান এটা পুত্র সন্তানের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সময় এমন হয়ে যায়, বাপের 10 কাঠা জমি আছে, একটা বিটি আছে, এই 10 কাঠা জমির জন্য মেয়ে জামাই সারা দিন শ্বশুর শাশুড়িকে ওরা রোজগার করে খাওয়ায়, কোনোদিন বাড়ি থেকে তাড়ায় না, অসম্মান করে না। অথচ বিঘার পর বিঘা জমি আর ব্যাংকে লক্ষ লক্ষ টাকা থাকেও বেটা তার মা বাবাকে যায়া বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিয়ে আসে। ঠিক না বেশি? অবশ্যই ঠিক। এটা সুতরাং আল্লাহ মেয়েদেরকে সম্মান করে বললেন যে মেয়েরাই দামি, এই মেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সুতরাং মা বোন, আপনার মেয়ে হয়েছে, এটা আল্লাহর নিয়ামত। আপনার মায়ের করলে আল্লাহর জান্নাত। রাসূল বলছেন, জান্নাত তাহতা উম্মাহাত, নারীদের পায়ের তলে, মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পদশরা তলে জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মারিয়াম বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুবরদার হয়েছে, সেখানে তিনি ঝাড়ুবরদারের কাজ করেন। এইবার হযরত মারিয়াম একদিন কেন আরেকটা মাইসা বসে রাখি, হযরত মারিয়াম বাইতুল মুকাদ্দাসে পাশে তিনি গোসল করতেছেন। এই সময় তার গোসলখানার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা সুকাম দেহের অধিকারী পুরুষের বেশে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারাম সাবিয়া। আল্লাহ বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের গোসলখানার মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলাম। তিনি একজন শক্ত উক্ত পুরুষের বেশে সেখানে ঢুকে গেলেন। হযরত মারিয়াম গোসলখানার মধ্যে গোসল করতেছেন, ওখানে জিবরাইল ঢুকে গেছে, একজন পুরুষ মানুষ। হযরত মারিয়াম দেখে তিনি থরথর করে কাঁপতে লাগছেন। মারিয়াম এবার কাঁপতে লাগছেন, কারণ তিনি মসজিদের ইমামের মেয়ে, আরেকজন নবীর ভাইরা মেয়ে, আরেকজন নবীর খালাতো বোন, আরেকজন নবীর মা। তিনি তো কোনো পাপী মহিলা নন। তিনি এবার কাঁপতে কাঁপতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার দোয়া শুরু করে দিয়েছেন। ক্বালা ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। হযরত মারিয়াম এবার কাঁদতেছে আর বলতেছে, দয়াময় আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি, এই বিপদ থেকে আমাকে বাঁচাও, আমার এই চরিত্র আজকে বাঁচায় দাও, আমার নারীত্বের হেফাজত করে দাও। আর ওই লোকটাকে বললেন, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি পরহেজগার হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, তবে আমাকে ছেড়ে দাও, আমার কাছে তুমি এসো না, এই বাথরুম থেকে তুমি বেরিয়ে চলে যাও। আল্লাহর বান্দা, আমি দয়াময় আল্লাহর আশ্রয় চাচ্ছি, আমাকে তুমি নষ্ট করো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস
সাল্লামের বাথরুমের মধ্যে ঢুকছে, এটা জিবরাইলের কোনো অপরাধ না। কারণ হলো জিবরাইল নারী না, পুরুষ না, হিজড়া না, ট্রান্সজেন্ডার না, তিনি লিঙ্গ না, ওনার কোনো লিঙ্গই নাই, ওনার কোনো পেটে খাবার লাগে না, ওনার লোভ নাই, লালসা নাই, ভোগ নাই, বিলাস নাই, ওনার কোনো লিঙ্গের চিহ্নই নাই। যার লিঙ্গের চিহ্ন নাই সে নারীর কাছে ঢুকলে কোনো অপরাধও নাই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জিবরাইল আলাইহিস সালামকে যখন বললেন যে আপনি পালান, তো জিবরাইল আলাইহিস সালাম তখন ওনাকে বলছেন যে আল্লাহর বান্দী, আপনি তো আমাকে পালায় যেতে বলছেন, তবে শুনুন, ইন্না আনা রাসূল রাব্বি, আমি হলাম আল্লাহর ফেরেশতা, লি আহাবা লাকি গুলামান সাকিয়া, আমি আপনাকে একটা শুভ সংবাদ দিতে এসেছি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তান দেবে। বলে বলে সাল্লাম আরো হতবিহ্বল হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, আল্লাহর বান্দা, এটা কি করে সম্ভব? আন্না ইয়াকুনু লি গুলাম, কি করে আমার সন্তান হবে, কি করে আমার বেটা হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি পাপাচারিণী লোক নয়, আমি পাপাচারিণী রমণ নয়, আমার স্বামী নাই, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, কি করে সন্তান হবে? ফেরেশতা বললেন, আল্লাহর বান্দী, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সন্তান দিতে চায়, কোনো কাজ করতে চায়, তখন তিনি কেবল বলেন কুন ফায়াকুন, বলার আগে সেইটা হয়ে যায়। সুতরাং আল্লাহর নির্দেশ হলো এই মাসে আপনার পেটে বাচ্চা আসবে। সুবহানাল্লাহ। দেন আসলে দেন সম্মানিত উপস্থিতি, হযরত মরিয়মকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহর বান্দী, আপনি এই মাসেই আপনার পেটে বাচ্চা আসবে। আল্লাহর ফেরেশতা বলছে, ফেরেশতারা কি মিথ্যা কথা বলতে পারে? না, সত্যি সত্যি ওনার পেটে বাচ্চা চলে আসবে। বাচ্চা যখন চলে আসলো, অন্য রমণীদের আলমগীর নামের এক ভাই আল্লাহ চান্দপাড়া থেকে 100 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও, মনের নেক মাকসুদ পূরণ করে দাও, রুজি রুজিকে বরকত দিয়ে দাও, দুনিয়াতে শান্তি দাও, পরকালে জান্নাত করো। বলছি আমি সম্মানিত উপস্থিতি, সন্ধ্যা থেকে আপনারা যে দান করেছেন, আমি তো এসে দেখলাম আমার আশরাফুল ভাই খুব সুন্দর করে আদায় করছেন। আমি সালাম চাচা বললাম, চাচা ওরে আদায় করতে দেন, কারণ আদায়ের দরকার আছে, বলছে এটা তো ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। তো ধান উঠছে 34 মণ 25 কেজি, এটা 35 মণ হইতে 15 কেজি ধান লাগবে। এই কয়েকজনের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, ভাইয়ের নাম লেখেন, এটা 35 মণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। মামুন, আপনাদের এত ওয়াজ করলাম, একটা হাঁস আর একটা মুরগি, এই দুইটা স্লিপ আপনারা লেখা পাঠাবেন, নাহলে আপনারা কিপটে এই কথা সারা দেশ বলে বেড়াবো। যদি বাঁচতে আসা, তাহলে একটা হাঁসের আর একটা মুরগি, দুই মামিলে দুটো স্লিপ লিখে পাঠাবেন। সিমেন্ট 124 বস্তা বলেন আলহামদুলিল্লাহ, আর একটা বস্তা সিমেন্ট দেওয়া লাগবে। কে দিবেন? না হলে বুঝবে একটা বস্তা সিমেন্ট। কেউ একজন আল্লাহর বান্দা হাত তুলেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দুজন হয়ে গেছে, দুজন 126, হুজুর লেখেন 126, দুজনের নাম লেখেন, চাচা মাথা করে ভুলে যাবেন। জাযাকাল্লাহ খাইরান জাযা। আচ্ছা, নগদ টাকা হয়েছে 85,278 টাকা। এখন এটা 86,000 হইতে লাগবে টাকা 722 টাকা, 722 টাকা লাগবে। আমি আমার কাছে খুচরা টাকা 40টা ছিল, আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিলাম। আর এইবারে আপনারা এই আর মোটামুটি 650, 700, এই কয় টাকা আপনারা এই লজেন্স খাওয়া টাকা, চা খাওয়া টাকা, পান খাওয়া টাকা, এইটা
গিয়া এই 700 টাকা পুড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। মায়েরা কি আছে না? সব চলে গেছে। তাহলে একটা ছোট বাচ্চা এই আশরাফের মেয়েটাকে ওখানে পাঠিয়ে দেন, ওনারা কিছু দেবে। যাও একজন মুরব্বীর সাথে যে দাঁড়া থাকেন দেবে, এই 700 টাকা উঠে যাবে ইনশাআল্লাহ। যাও বাচ্চাও যাও, বাবা যাও, আর এই যে এই চাচা যায়, যা জাযাকাল্লাহু খাইরান জাযা। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ততদিন কল্যাণের পদযাত্রী হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় না করো। সুবহানাল্লাহ। সুতরাং ভাই 10 টাকা 5 টাকাও নাই, পকেটে কিচ্ছু নাই, দরকার উঠে আপনি নিজে দেন, সবার থেকে নেন। হ্যাঁ 10 টাকা 5 টাকা 20 টাকা যার কাছে যা আছে দেন, 7 টাকা হওয়া লাগবে। জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ তোমার এক বান্দা অলরেডি 100 টাকা দান করেছেন, আল্লাহ এই দানকে কবুল করে নাও। আল্লাহ যদি বরকত দিয়ে দাও, আসমানি বালা জমিনের বালা থেকে তাদেরকে হেফাজত করে দাও, আমিন। আল্লাহ আমার ভাইজান তিনিও হাসতে হাসতে 10 টাকা দিয়েছেন, আল্লাহ এই দানকে কবুল করে নাও। বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কোনো জিনিস কবুল করেন না। আল্লাহ পবিত্র টাকা, পবিত্র পয়সা কবুল করেন। মান তাসাদ্দাকা বিআদলিন তামারিন তাকরিমিন ফায়াকবালুল্লাহু জাযাকাল্লাহু খাইরান জাযা। আমার ভাইজান, আপনার আল্লাহ আমার ভাইজান হাসতে হাসতে এসে আল্লাহ 200 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন তুমি যাদেরকে ডান হাতে আমলনামা দিবা, হাসতে হাসতে আমার এই ভাইজানকে ডান হাতে আমলনামা দিয়া তুমি জান্নাতের মেহমান করে নিও, আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি একটা খেজুরের সমান টাকা ইসলামের জন্য দান করলো, কোরআনের জন্য দান করলো, মসজিদের জন্য দান করলো, ফাইনাল্লাহা ইয়াতাকাব্বালু বিয়ামিনিহি। আল্লাহ ডান হাতে ওইটা কবুল করে নেন, সুবহানাল্লাহ। হাত্তা ইরাব্বা আদকুম ফালওয়া হাত্তা ইয়াকুনু মিসলুল জাবাল। এরপরে টাকাটা বিশ্বনবী বলছেন আল্লাহ তার কুদরতি ব্যাংকে খাটাইতে থাকেন। যেমন করে তোমরা কেউ ঘোড়ার বাচ্চা কেনার পর ওরে বসি খাওয়াও, ওরে মুখ খাওয়াও, ওরে অনেক কিছু খাওয়ায়। কত লাগছে? একজন বলেন কত লাগছে? 500 জিনিস হয়েছে, আর 200 লাগবে। 14,200 বাকি। 14,200 টাকা বাকি। বলেন মারহাবা, জাযাকাল্লাহু খাইরান জাযা। তাহলে 86,000 পূরণ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মাহমুদের টাকা আসতেছে। এইবার আমার আর একটা দাবি, সেটা হলো 15,000 হতে 800 টাকা লাগবে। এটা আপনারা প্রতিশ্রুতি দিলেন। 150 করে দিলেও 800 টাকা ওটা সম্ভব। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই 800 টাকা আপনারা প্রতিশ্রুতি দিবেন, আমার আর কোনো দাবি নাই। আর মা বোনেরা একটা মুরগির আর হাজার একটা স্লিপ হচ্ছে, হিসেব হয়েছে। জাযাকাল্লাহু খাইরান জাযা। দেন স্লিপে কি আছে? জাযাকাল্লাহু খাইরান জাযা। বেনামি একজন মা মুরগি দিয়েছেন, নুরুলের বল, বলেন মারহাবা, জাযাকাল্লাহু খাইরান জাযা। রব্বুল আলামিন আমার এই মায়ের মনের নেক মাকসুদ পূরণ করে দিও, আসমানি ওয়ালা জমিনি ওয়ালা থেকে বাঁচায় দিও, তার কোটি ভরা মুরগি দিও, তার মুরগি যেন কোনোদিন গাড়ি ক্ষেত্র হয় না, হাঁসগুলিকে যেন কোনোদিন ডাক লেগে ধরে না। আল্লাহ তার আসমানি ওয়ালা জমিনি ওয়ালা থেকে হেফাজত করে পরকালে জান্নাতি করো, রুজি রেজেকে বরকত দিয়ে দিও, স্বামী সোহাগিনী বানায় দিও, আমিন। আল্লাহ তোমার এক বান্দি জুলেখা নামের এক মা, তিনি একটা মুরগি দান করেছেন বিয়ের হাতটা থেকে। আল্লাহ তার এই কাজকে কবুল করে নাও। আল্লাহ মুরগি ভরা মুরগি দাও, কড়া ভরা গুলো দাও, খেতে খাবারে বরকত দাও, হাড়িতে বরকত দাও, গাড়িতে বরকত দাও, স্বামী সোহাগিনী বানায় দাও, আমিন সুম্মা আমিন। দেন আমি একটা নাকুল মারহাবা। নাকুলকে এটি আসছে না পরে পাঠাবেন? আচ্ছা হোক। আল্লাহ এই কে সেই বেনামি, এটা জানা না নিলে তো পরে পাওয়া যাবে না। এটা জিনিস আছে। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ হয়েছে। আর এই 800 টাকার যে ইয়া লাগবে, এই যে প্রতিশ্রুতি, এটা হয়নি না? আচ্ছা
আল্লাহ তার এই নাকফুলকে কবুল করে নাও। আল্লাহ দুনিয়ায় মনের সব দিক মাকসুদ পূরণ করে দাও। আমার মা বোনদের সকল রোগ ব্যাধি ভালো করে দাও। চাচা, আমার আশরাফ ভাই একবারে বলছে যে চাচা বললে 800 টাকা পরিশ্রমী দেবে। তাহলে 15 আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। 15 বাকি 15 পড়ে গেল, 86, তার মানে 1,01,000। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওটা চাচা দেখবেনি, ওটা মেসেজ চাচা দেখবেন, ওটা বাদ দেন। কোথায় এখন? হ্যাঁ, আচ্ছা বসো, এখানে দোয়া করেছে পড়ে গেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার সালাম চাচা বাবাকে 800 টাকা দিতে চেয়েছেন। আল্লাহ তাআলা এই দানকে কবুল করে নাও। আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা সিহাতে কুলিয়া দান করো। আল্লাহ আমার চাচা চাচিকে তোমার কাবা জিয়ারতের তৌফিক দান করো। আল্লাহ দুনিয়াতে শান্তি দাও, পরকালে জান্নাতি করো, বলছি আমিন। আল্লাহ তো একটু দোয়া করে দিন। সম্মানিত উপস্থিতি, আমরা জাযাকাল্লাহ খায়রান জাযা, জাযাকাল্লাহ খায়রান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। লা রাসা তাহুর ইনশাআল্লাহ। আল্লাহু মা সাল্লাল্লাহু আলাইহি শাফা ইল্লা শাফা ওয়া শাফা লা ইয়াকাদুরু সাকামা। জাযাকাল্লাহ। ময়জান নামের এক মা, আচ্ছা 100 টাকা দান। আল্লাহ তাআলা এই দানকে কবুল করে নাও। আল্লাহ স্বামীর কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আসমানি ওয়ালা জমিনি ওয়ালা থেকে বাঁচিয়ে দাও, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। একটা মিনিট আমি আপনাদের মাঝে একটু বলি বিষয়টা, দানের বিষয়টা একটু এলোমেলো হলো, একটু ক্লিয়ার করে আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি। দান আসলে আস্থা থেকে নিয়ে পর্যন্ত আপনারা সকলে কেউ টাকা, কেউ ধান, কেউ সিমেন্ট দান করেছেন। সর্বমোট ধান 35 মণ, আলহামদুলিল্লাহ। ধান 35 মণ, 34 মণ 25 কেজি হয়েছিল। আমার বাপজান, আমার চাচা 15 কেজি দিতে প্রতিশ্রুতি দিয়েছেন, 35 মণ পূর্ণ হয়ে গেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবারে সিমেন্ট, সিমেন্ট হচ্ছে 126 বস্তা। আলহামদুলিল্লাহ। সকলে বলি পর্দার আড়ালে মা বোন আপনারা বলেন আলহামদুলিল্লাহ। এবারে নগদ টাকা, নগদ টাকা হচ্ছে 85,278 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। 85,278 টাকা। এটা কিন্তু বুঝতে ভুল হচ্ছে না ইনশাআল্লাহ। 85,278 টাকা হচ্ছে নগদ। এবারে বাকির পরিমাণটা হলো 14,200 টাকা। বাকির প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন, সেখানে আমি একটু ইঙ্গিত দিলাম আমি মাওলানা ভাইকে। তো আমার আব্দুল সালাম চাচা, বিশিষ্ট গেদির মোড়ের ওষুধ ব্যবসায়ী চাচা, বাকি 800 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই অনুযায়ী সর্বমোট বাকি টাকার পরিমাণ হচ্ছে 15,000। পরে আবার 800 টাকা আমার এক মায়ের মা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ মিলে 15,100 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার চাচা আরো 2 টাকা দিয়েছেন, 80 টাকা পূর্ণ হয়ে গেল। তাহলে আর 20 টাকা দিলে আলহামদুলিল্লাহ 86,000। যাও বাকি দিয়ে ভাই যোগ দেন তো কত হচ্ছে তাহলে সর্বমোট বাকি আর নগদে আর এক মা দিয়েছেন 1 ভরি ওজনের একটি চুড়ি 20 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আরো 20 টাকা নগদ দিয়েছে। হ্যাঁ 86,000 সর্বমোট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সর্বমোট 86,000 টাকা নগদ হলো। তাহলে আর এক মা দিয়েছে 1 ভরি ওজনের একটি চাঁদির চুড়ি। আপনাদের জানা দরকার, এটা তো আপনারা বলতে রয়েছে এলএনসি চুড়ি নগদ দিয়েছেন। এটা চাঁদি। আর আরেক
মেসেজ চাচা দায়িত্ব আছে, উনি ওটা বুঝে নেবেন। আর আরেক মা দিয়েছেন একটি হাঁস মুরগি কয়েকজনে মিলে দিয়েছে, আর 13টি ডিম নগদ আদায় হয়েছে। হাঁস এবং মুরগির ডিম মিলে 13টি। এই সর্বমোট আদায় কালেকশনের কথাটা আপনাদের মাঝে ঘোষণা দিলাম। এখন সর্বশেষ আমার প্রধান আকর্ষণ, প্রধান মেহমান মোনাজাত করে আজকে জালসা মাহফিল সমাপ্ত ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের দোয়া যদি হয় তাহলে দোয়া করবো, না হলে করবো না। গন্ডগোল লাগে না, কাজ করবো না। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم صل عليه اللهم بارك عليه لا باس تحول ان شاء الله اجب الباس ربنا سجدت الشفي لا شفاء الا شفاء شفاء لا يغادر سقما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته. আল্লাহু আকবার। আমার ছাত্ররা আমার কামারপাড়া লিবার এসে বসে আছে। জাযাকাল্লাহ খাইরান জাযা। বাপরে না বললে তো হয় না রে ভাই। মাশাআল্লাহ, যা হুজুরের কথাটা রাখছে রে বাবা। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। লাইট আছে? আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। চান্দপাড়া থেকে এসে আমার এক ভাবি মোসাম্মা